চাকুন্দি শ্রীরামকৃষ্ণ আশ্রমে আপনাদের সকলকে স্বাগত, যারা অফলাইনে আশ্রমে উপস্থিত হয়েছেন এবং যারা ফেসবুক পেজে আজকে আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন। আজকে আমাদের জাতীয় যুব দিবস। স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে 1984 সালে ভারত সরকার জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করে। ইংরাজি ক্যালেন্ডার অনুসারে বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। যদিও রামকৃষ্ণ মঠ মিশনে এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠানে স্বামীজির জন্মতিথিটিকেই মান্যতা দেওয়া হয় এবং বেশি গুরুত্ব দেওয়া হয়। আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে স্বামীজির জন্মদিন তথা যুব দিবসটি আয়োজন করেছি। পরিকাঠামো অতি দুর্বল, দুঃসাহসের সঙ্গে আমাদের এই আয়োজন করতে হয়েছে। 1 ঘন্টা সময় আমাদের কাছে আছে, 4:15 থেকে 5:15 আমরা স্বামীজির জীবন ও বাণী অনুধ্যান করব। 1 ঘন্টা স্বামীজির মতো মহৎ বিশাল জীবন আলোচনার জন্য মোটেই যথেষ্ট নয়। আমরা চেষ্টা করব খুব ক্ষুদ্রভাবে যেগুলি মূল বিষয় সেগুলি আলোচনা করার। আমরা প্রথমে স্বামীজির প্রণাম মন্ত্র দিয়ে আমাদের আলোচনা শুরু করব। নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চেত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জ্যোতিরাজ বিবেকানন্দকে নমস্কার করে আমরা আজকে তার জীবন ও বাণীর অনুধ্যান শুরু করছি। আজ 12ই জানুয়ারি, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে কলকাতার শিমুলিয়া পল্লীতে বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল। স্বামী বিবেকানন্দ নামটি সন্ন্যাসের পর তিনি গ্রহণ করেন। তার আগে ছোটবেলায় তার নাম ছিল, স্কুল সার্টিফিকেটে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। বাড়িতে তাকে বিলে বীরেশ্বর বিভিন্ন নামে ডাকা হতো। স্বামী বিবেকানন্দের প্রামাণিক জীবন গ্রন্থ যেটি আমরা সবাই পড়ে থাকি সাধারণত, কিছুটা বিশাল আকার, স্বামী গম্ভীরানন্দ রচিত যুগনায়ক বিবেকানন্দ। এছাড়াও বিভিন্ন ছোট বড় বিভিন্ন ভাষায় স্বামীজির জীবনী পাওয়া যায়। যেহেতু আমাদের আলোচনা ক্ষুদ্র রাখা হবে, তাই আমরা স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে স্বামী বিবেকানন্দের জীবনটি পাঠ ও আলোচনা করব। যদিও 1 ঘন্টা সময়ে সেটুকু সব আলোচনা করা সম্ভব নয়। আমরা কিছু কিছু মূল বিষয় ছুঁয়ে চলে যাব, যাতে এই অনুপ্রেরণাটা গ্রহণ করে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে তার জীবনটি পাঠ ও বাণীগুলি অনুশীলন করতে পারি। এরকম একটি মহৎ জীবন নিয়ে একদিন বা 1 ঘন্টা নয়, কয়েক বছর ধরে আলোচনা করা যায়। কাজে সেটি আমাদের এই ক্ষুদ্র পরিসরে সম্ভব হচ্ছে না। যেটুকু সম্ভব হবে আজকে আমাদের সেগুলি আমরা আলোচনা করে নেব। দেখি লেখক এখানে কিভাবে শুরু করছেন। এখানে বলছেন, শুরু হচ্ছে এইভাবে। শ্রীরামকৃষ্ণ একদা বলিয়াছিলেন, একদিন দেখছি মন সমাধি পথে জ্যোতির্ময় বর্তে উচ্চে উঠে যাচ্ছে। চন্দ্র সূর্য তারকা মণ্ডিত স্থূল জগৎ সহজে অতিক্রম করে উহা ক্রমে সূক্ষ্ম ভাব জগতে প্রবিষ্ট হলো। নানা দেবদেবীর ভাব ঘন বিচিত্র মূর্তিসমূহ পথের 2 পার্শ্বে অবস্থিত দেখতে পেলাম। মন ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করল। 7 জন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন। জ্ঞান ও পুণ্যে, ত্যাগ ও প্রেমে ইহারা মানব তো দূরের কথা, দেবদেবীকে পর্যন্ত অতিক্রম করেছেন। বিস্মিত হয়ে দেখি সম্মুখে অবস্থিত অখণ্ডের ঘরের ভেদমাত্র বিরহিত সমরস জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হয়ে দিব্য শিশুর আকারে পরিণত হলো। অদ্ভুত দেব শিশু অসীম আনন্দ প্রকাশে অন্যতম ঋষিকে বলিতে লাগিল, আমি যাচ্ছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। নরেন্দ্রকে দেখবা মাত্র বুঝলাম এই সেই ব্যক্তি। তাহলে শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে যে ধারণাটি
সেটি অতি সুন্দর ভাষায়, কিছুটা কঠিন লাগে আমাদের ভাষাটি বুঝতে এবং ভাবটি বুঝতে, কারণ এই দর্শন তো আমাদের হয়নি, দর্শনটি শ্রী রামকৃষ্ণের হয়েছে। লেখক বলছেন, বলা বাহুল্য শ্রীরামকৃষ্ণই ধরাধামে অবতরণের পূর্বে অখণ্ডের গৃহে সচ্চিদানন্দের ঘনীভূত জ্যোতির্ময় বিগ্রহ দেব শিশুরূপে শরীর ধারণ করিয়াছিলেন এবং সাগ্রহে ধ্যাননিষ্ঠ অন্যতম যে ঋষির গলে সাবলীল স্বীয় কোমল বাহুদয় বেষ্টনপূর্বক তাহার ধ্যানভঙ্গ করিয়া ধরাধামে লীলা সহচর রূপে আগমনের জন্য সাদর আমন্ত্রণ জানাইয়াছিলেন, তিনি বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ। এই যুগ্ম আত্মায় যুগে যুগে নারায়ণ ও নর ঋষির অবতার রূপে জগতে অবতীর্ণ হইয়া ধর্ম সংস্থাপন করেন। তাহলে ওই যে সপ্ত ঋষির দর্শন ঠাকুরের হলো ভাবে বা স্বপ্নে, আমরা যেভাবে দেখি না কেন, তার মধ্যে একজন শ্রীরামকৃষ্ণ নিজেই, আর একজন হলেন স্বামী বিবেকানন্দ। কবিত্বপূর্ণ ভাবে এইভাবে বর্ণনা করা হচ্ছে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের অস্তিত্বকে। কলিকাতা মহানগরীর শিমুলিয়া পল্লীর শ্রীযুক্ত দুর্গাচরণ দত্ত মহাশয় সংস্কৃত ও পারস্য ভাষায় বিশেষ বুৎপন্ন ছিলেন। তাহার পিতা রামমোহন দত্ত আইন ব্যবসায়ী ছিলেন এবং সোপার্জিত অর্থে দত্ত বংশকে বিশেষ সমৃদ্ধিশালী করিয়াছিলেন। এই দুর্গাচরণ দত্তই বা কে আর রামমোহন দত্তই বা কে? এই দুর্গাচরণ দত্ত হচ্ছেন স্বামী বিবেকানন্দের দাদু, রামমোহন দত্ত হচ্ছে প্রপিতামহ, অর্থাৎ দাদুর বাবা ছিলেন রামমোহন দত্ত। দুর্গাচরণ কিন্তু ভোগে মগ্ন না হইয়া 25 বৎসর বয়সে স্ত্রী ও একমাত্র শিশুপুত্র বিশ্বনাথকে ছাড়িয়া সন্ন্যাসী হইলেন। এই দুর্গাচরণ দত্ত হচ্ছে স্বামীজির বংশ থেকে প্রথম সন্ন্যাসী হন। স্বামীজি প্রথম সন্ন্যাসী নন, এই দুর্গাচরণ দত্ত তার বংশে প্রথম সন্ন্যাসী। তখন দুর্গাচরণের পুত্র স্বামীজির পিতা বিশ্বনাথ দত্ত বয়সে অনেক ছোট। বয়প্রাপ্তির সহিত পিতারই ন্যায় বিশ্বনাথেরও নানা ভাষায় ব্যুৎপত্তি দেখা গেল, ইতিহাসেও তাহার প্রবল অনুরাগ জন্মিল। কিন্তু দুর্গাচরণের ন্যায় সংসার বিমুখ না হইয়া তিনি বরং সংসারী হইলেন, অর্থাৎ পিতার ন্যায় তিনি সংসার বিমুখ হইলেন না, তিনি সংসারী হইলেন এবং আইনজীবী হইলেন। অ্যাটর্নির ব্যবসায়ে তাহার প্রচুর আয় ছিল, রন্ধনে তিনি পারদর্শী ছিলেন এবং নিত্য নূতন দ্রব্য প্রস্তুত করিয়া ও অপরকে ভোজন করাইয়া পরিতৃপ্তি লাভ করিতেন। দেশ ভ্রমণ ছিল তাহার একটি শখের জিনিস, ইত্যাদি ইত্যাদি। আমরা যেহেতু আলোচনা করছি বিবেকানন্দের জীবনী, সুতরাং তার পিতা এবং মাতা সম্পর্কে অতি সংক্ষেপে কিছু বলে নেওয়া হচ্ছে। তার মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী, তিনিও ছিলেন এক বিদুষী মহিলা, অত্যন্ত বিদ্যা অনুরাগী, তিনিও বিদ্যা চর্চা করতেন, তার মধ্যে সূক্ষ্ম রুচি বোধ ছিল। তো তাদের গৃহে জন্মগ্রহণ করেন আমাদের নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দ। তিনি প্রার্থনা করেছিলেন কাশী বিশ্বেশ্বরের কাছে যে পরপর 3টি কন্যা সন্তান জন্মেছিল, এবার যেন তিনি একটি পুত্র সন্তান লাভ করেন, এবং সেই পুত্র সন্তানটি হলেন আমাদের নরেন্দ্রনাথ দত্ত। তিনি প্রার্থনা করার পর যথাকালে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি বঙ্গাব্দ 1269 29 পৌষ সংক্রান্তি কৃষ্ণা সপ্তমী তিথি সোমবার সূর্যোদয়ের কিঞ্চিত পরে 6টা 49 ভুবনেশ্বরীর ক্রোড় আলোকিত করিয়া ভুবন বিজয়ী নবসূর্য উদিত হইলেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্ম হইল। প্রকৃতির নিয়মে সুদর্শন বালক পরিবারের সকলের আদরে দিন দিন শশীকলার ন্যায় বৃদ্ধি পাইতে লাগিলেন। আপনারা স্বামীজিকে দেখেই বুঝতে পারেন তিনি প্রথম থেকেই বেশ স্বাস্থ্যবান বালক ছিলেন, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত চঞ্চল, বাড়ির জিনিসপত্র ভেঙে চুরে একাকার করে রাখতেন। এই জন্য ভুবনেশ্বরী দেবী খেদপূর্বক বলিতেন, অনেক মাথা করে শিবের কাছে একটি ছেলে চেয়েছিলাম, কিন্তু তিনি পাঠিয়েছেন একটি ভূত। কিন্তু শিশু নরেন্দ্রনাথ যখন ক্রোধান্বিত হয়ে পড়তেন, তখন মা ভুবনেশ্বরী দেবী একটি পন্থা অবলম্বন করতেন। তিনি বলতেন, যদি দুষ্টুমি করিস তবে শিব আর তোকে কৈলাসে যেতে দেবেন না। আশ্চর্য বিষয় এই যে ইহা মহৌষধের ন্যায় ফলপ্রদ হইত। তার পিতামহ অর্থাৎ দাদু দুর্গাচরণ দত্তের সঙ্গে স্বামী বিবেকানন্দের একটা দেহগত সাদৃশ্য ছিল।
আর স্বামী বিবেকানন্দের সাধু সন্ন্যাসীর প্রতি এক অদ্ভুত ভক্তি ছিল। বাড়িতে সাধু সন্ন্যাসী বা রাস্তা দিয়ে সাধু সন্ন্যাসী এলে তিনি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখতেন, শুধু দেখতেন তা নয়, যা কিছু হাতের কাছে পেতেন সাধু সন্ন্যাসীদের দান করে দিতেন। এই বিষয়ে তিনি পিতা বিশ্বনাথ দত্তের নিষেধাজ্ঞাও শ্রবণ করতেন না। অনেকে ভাবতেন যে তিনিও ওই দুর্গাচরণ দত্তের মতো ভবিষ্যতে হয়তো সন্ন্যাসী হয়ে যাবেন, এবং ভবিষ্যতে তাই তিনি হয়ে যান। ছোটবেলায় তার দৌরাত্মের কিছু কথা এখানে লেখক উল্লেখ করছেন। তার দৌরাত্মে অস্থির জ্যেষ্ঠা ভগিনীরা তাহাকে ধরিতে অগ্রসর হইলে সূচি অসুচিতে সমবুদ্ধি নরেন্দ্র পলায়নপূর্বক নর্দমা বা আস্থা করে গিয়ে দাঁড়াইতেন এবং মৃদু হাস্য সহকারে মুখভঙ্গি করত বলিতেন, ধর না ধর। অর্থাৎ তিনি যখন দুষ্টুমি করে কিছু করতেন এবং তার জ্যেষ্ঠ ভগিনীরা অর্থাৎ বড় বোনেরা যখন তাকে ধরতে যেত, তিনি গিয়ে টুক করে ড্রেনের মধ্যে, নর্দমার মধ্যে ঢুকে পড়তেন এবং তারপরে সূচি অসুচির কারণে, অর্থাৎ আমরা নর্দমার নোংরা জায়গা বলে এড়িয়ে যাই, এই কারণে আর ড্রেনে নামতে পারতেন। আর তিনি সেখান থেকে মুখ ভেঙচি দিয়ে বলতেন, ধর না ধর। বাচ্চারা যখন দুষ্টুমি করে আর কি। জীবজন্তুর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল। বানর, ছাগল, ময়ূর, কাকাতোয়া, পায়রা ও কতগুলি বিলাতি ইঁদুর তাহার প্রিয় ছিল। একটি গাভী তাহার যথেষ্ট আদর পাইত। পিতার অশ্বগুলিকেও তিনি ভালোবাসিতেন। যেহেতু বাবা ছিলেন অত্যন্ত অবস্থাপন্ন, তো তাদের বাড়িতেই ঘোড়া ছিল এবং এই ঘোড়ার কোচোয়ান ছিল। এই কোচোয়ানের কারণে স্বামী বিবেকানন্দের ছোটবেলার জীবনে একটি মহা পরিবর্তন ঘটে যায়। তিনি রাম এবং সীতার পূজা করতে খুব ভালোবাসতেন এবং স্বপ্ন দেখতেন একদিন তিনি আদর্শ রামের মতো জীবন যাপন করবেন, অর্থাৎ তাঁরও একটি সীতা হবে, এরকম আদর্শ দম্পতি জীবন যাপন করবেন। কিন্তু এই বিয়ে নিয়ে ওই সহিস বা কোচোয়ান যিনি ছিলেন, তার সঙ্গে আলোচনা করতে গিয়ে সেই কোচোয়ান তার মাথায় এমন ভাবে ঢুকিয়ে দিল যে শাদী नहीं करना है, ये शादी बहुत बुरी बात है, বিয়ে করলে অনেক কষ্ট হবে, একদম বিয়ে করবে না। সে চিন্তায় পড়ে গেল বালক নরেন্দ্রনাথ। সে তার মাকে এসে বলল, মা, এ তো কোচোয়ান তো এরকম বলেছে, তাহলে তো আমি এখন রাম সীতার পুজো করছিলাম, আমি তো মহা সমস্যায় পড়লাম। তো মা ভুবনেশ্বরী দেবী বললেন, বাবা, তাহলে একটা সমস্যার সমাধান আছে। সমাধানটা কি? যে তুমি রাম সীতার পুজো ছেড়ে দিয়ে শ্মশানবাসী শিবের পুজো করো, তাহলে তো আর মনের মধ্যে এই দ্বন্দ্ব থাকে না। আর শিশু নরেন্দ্রনাথ ঠিক তাই করলেন। সেই দিনই রাম সীতার ছবি, সিংহাসন মূর্তি, ছোট মূর্তি তার কাছে ছিল, সিংহাসন থেকে তুলে একেবারে বাড়ির ছাদ থেকে রাস্তায় ফেলে দিলেন আর তার জায়গায় বসালেন শ্মশানবাসী শিবের মূর্তি। সেই থেকে তিনি শিব ভক্ত হয়ে উঠলেন। তাকে যখন মজা করে জিজ্ঞাসা করা হতো যে বিলে তুই কি হবে বল দেখি, তিনি বলতেন সহিস কিংবা কোচওয়ান। অর্থাৎ ওই যে একটা ঘোড়াকে কন্ট্রোল করার মধ্যে, একটা ঘোড়াকে বসে রাখার মধ্যে যে বীরত্বটা, সেই বীরত্বটা তাকে খুব আনন্দ দিত। তিনি ভাবতেন তিনি এরকম বীর হবেন, এরকম একটা শক্তিশালী ঘোড়াকে নিজের বশে রাখবেন। তাই তিনি নির্দ্বিধায় বলতেন সহিস কিংবা কোচওয়ান। পরবর্তীকালে তিনি যখন বিখ্যাত বিবেকানন্দ হয়েছেন, তাকে স্মৃতিকথা করতে বলা হচ্ছে। তিনি স্মৃতিকথায় বলছেন যে ছোটবেলায় ভাবতাম মিষ্টান্ন বিক্রি করিব, অথবা সহিস বা কোচওয়ান হইব। কারণ কি, সব ছেলে যেমন হয় মিষ্টি খেতে ভালোবাসে, বাচ্চারা মিষ্টির দোকান করলে ভাবে আমার মিষ্টির দোকান হলে আমি অনেক মিষ্টি খেতে পাবো। তো স্বামীজি সেরকম ভাবতেন যে ছোটবেলায় ভাবতাম মিষ্টান্ন দোকান করিব বা মিষ্টান্ন প্রস্তুত করিব, অথবা সহিস বা কোচওয়ান হইব। এই শিশু নরেন্দ্রের, আমাদের বাংলায় একটি কথা আছে, উঠন্ত মূলপত্তনে চেনা যায়। এই শিশু নরেন্দ্রের জীবনে যদি আমরা ছোটবেলা থেকে দেখতে থাকি, তার মধ্যে একটি ঘটনা আমাদের ছোটবেলার পাঠ্যপুস্তকে আপনারা পড়ে থাকেন, যে ওই ব্রহ্মদৈত্যের গল্প, যে শিশু নরেন্দ্রনাথ তার আর 5টা বন্ধুর সঙ্গে একটি গাছে, চাঁপা গাছ, ওটা বলা হয় চাঁপা ফুলের গাছ ছিল, ওই চাঁপা ফুলের গাছে উৎপাত করতেন, গাছে চড়তেন, ডাল ধরে ঝুলতেন, শৈশবে সব বালক যেমন করে থাকে। তো হঠাৎ করে এক বৃদ্ধ এসে বলেন যে বাবা, এখানে তোমরা এরকম করো না, এখানে একটি ব্রহ্মদৈত্যী আছে। সেই শুনে কি বাচ্চারা সবাই ভয়ে চলে গেল। কিন্তু বিলে, তৎকালীন শিশু বিলে, তিনি কিন্তু ওখান থেকে চলে গেলেন না। তিনি একইভাবে খেলা করতে লাগলেন। তখন অন্য বন্ধুরা চিৎকার করে বলল, কি রে, তোকে যে বললো ওখানে ব্রহ্মদৈত্যী আছে, তোর ভয় করে না? বলে, ধুর, ওই বুড়োটা বললো আর তোরা বিশ্বাস করে নিলি? নিজে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করবি না? নিজে পরোক্ষরে দেখবি না? এই হচ্ছে আমাদের শিশু নরেন্দ্রনাথ। অর্থাৎ যারা ভবিষ্যতে বড় হবেন, তাদের মধ্যে ছোটবেলা থেকে কিছু না কিছু বৈশিষ্ট্য দেখা যায়। তারা সবকিছু পরখ করে দেখে নেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ আমাদের শেখাচ্ছেন সবকিছু পরখ করে দেখে নেবে। যদি তার মধ্যে সত্য থাকে তবে গ্রহণ করবে, অন্যথায় বর্জন করবে। ছোটবেলায় তিনি কি করতেন, একটা গেরুয়া কৌপিন পরে সন্ন্যাসী সেজে, শিব সেজে বাড়িতে ঘুরে বেড়াতেন। বলতেন যে দেখো আমি সন্ন্যাসী হয়েছি, মাকে গিয়ে দেখাতেন যে দেখো আমরা সন্ন্যাসী হয়েছি।
তিনি এত বেশি ধ্যান তন্ময় হয়ে থাকতেন যে একদিন বাড়িতে ধ্যান করতে করতে দুই বন্ধু ধ্যান করছেন, হঠাৎ ধ্যানমগ্ন নরেন্দ্রের পাশে ভীষণাকার গোখুর সর্প ফনা বিস্তার পূর্বক দুলিতেছে দেখিয়া সঙ্গের বালক সন্ত্রাসে চিৎকার করিয়া উঠিল। প্রত্যুত নরেন্দ্র বাহ্য সংজ্ঞাহীন। চিৎকার শ্রবণে তথায় সমবেত হইয়া বয়স্করা সে দৃশ্য সন্দর্শনে একই কালে ভয় ও বিস্ময়ে স্তম্ভিত হইলেন। কিয়ৎকাল পরে সর্পটি আপনা হইতে চলিয়া গেলে সকলে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিলেন। অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন যে গোখুর সর্প এসেছে, সেটা নরেন্দ্রনাথ দত্ত টেরও পাননি। তার বন্ধুটি ভয়ে চলে যাওয়া সত্ত্বেও নরেন্দ্রনাথ দত্ত শিশু বিলে কিন্তু সেই জায়গা ছেড়ে বেরিয়ে যাননি। কিন্তু প্রশান্ত মূর্তিকে দেখে কিছুকাল নরেন্দ্র ভয়ে গৃহত্যাগ করিলেন। এটি হচ্ছে আমরা দেখছি এরপরে তিনি তার গৃহে ভগবান বুদ্ধের দর্শন লাভ করেন বলেও আমরা দেখতে পাচ্ছি। অদ্ভুত হচ্ছে, স্বামীজি যখন শুয়ে থাকতেন উপুর হয়ে শুতেন এবং উপুর হয়ে শোয়ার সময় তার কপালে একটা জ্যোতি দর্শন হতো। তো স্বামীজি ভাবতেন আমার হয় মানে সবারই হয়, কিন্তু সেটি তিনি পরবর্তীকালে জেনেছিলেন যে সবার হয় না, কথা বলবেন না। পরবর্তীকালে যখন তিনি শ্রী রামকৃষ্ণের কাছে গেছেন তখন তাকে জিজ্ঞেস করছেন, ঠাকুর হ্যাঁ রে, তুই কি কপালের মাঝে একটি জ্যোতি দেখিস? তখন স্বামী বিবেকানন্দ বলছেন যে হ্যাঁ মশাই, প্রতিদিন রাত্রে শোয়ার সময় একটি জ্যোতি দেখি, মাঝে মাঝে জ্যোতিটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা জ্যোতির সমুদ্র তৈরি হয়। তখন শ্রীরামকৃষ্ণের কথা থেকে তিনি নিশ্চিত হলেন যে এটা তার মতো মহান যোগীর ক্ষেত্রেই হয়, সবার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে না। 6 বছর বয়সে নরেন্দ্রের পাঠশালায় যাওয়া আরম্ভ হইল, কিন্তু কিছুদিন পরে তিনি এমন কিছু অভিধান বহির্ভূত শব্দ শিখলেন স্কুল থেকে যে তাকে গৃহশিক্ষক অধীনে শিক্ষা চরিত লাগলো। অর্থাৎ স্কুলে গিয়ে গালাগাল শিখে আসতেন আর বাড়িতে সেগুলো প্রয়োগ করতেন। সেই দেখে বিনোদ দত্ত স্কুলে যাওয়া বন্ধ করে দিলেন, ঠিক আছে, এবং শিক্ষক নিয়োগ করলেন ছেলেকে পড়াশোনা করানোর জন্য। এটা অবশ্যই সাময়িক ঘটনা। আর তার গৃহশিক্ষককে কি করতে হতো, তিনি গৃহশিক্ষক এলে কি করতেন, গৃহশিক্ষক বসে থাকতেন আর উনি খাটের উপর শুয়ে বসে উল্টে করতে থাকতেন, আর গৃহশিক্ষককে বলতেন আপনি মশাই পড়ুন আর আমি শুনি, এইভাবে আমার মুখস্থ হয়ে যাবে। আর ঠিক তাই করতে হতো প্রাইভেট টিউটরকে, অর্থাৎ আমাদের ভাষায় এখন যে প্রাইভেট টিউটর বলি, গৃহশিক্ষককে তাই করতে হতো। তিনি পড়তেন আর ছোট্ট বিলে ওরকম শুয়ে বসে উল্টে বালিশ নিয়ে যেমন করে বাচ্চারা আর কি, সেরকম করতে করতে কিন্তু সব পড়া মুখস্থ করে ফেলতেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, তার অর্থ এই নয় যে তার রেজাল্টটা খুব বেশি ভালো হতো। আমরা পরবর্তীকালে তার মার্কশিট নিয়ে একটু ছোট্ট করে বলে নেব যে আমরা যাকে যুগনায়ক মনে করছি, আমরা যাকে আমাদের রোল মডেল মনে করছি, তার কিন্তু রেজাল্ট, আমরা যে বলি রেজাল্টটা একটা ছেলের মেধার প্রকৃত প্রতিফলক নয়, সেটা আমরা স্বামী বিবেকানন্দের জীবনীতে দেখব। তিনি কিন্তু প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন একমাত্র এন্ট্রান্স এক্সামিনেশন, আমাদের এখনকার মাধ্যমিক পরীক্ষা যেটা। বাকি এইচএস বা বিএ আমরা যেটা বলি, তৎকালীন যুগে ছিল এফএ এবং বিএ, তখন কিন্তু দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন, ঠিক আছে। এবং তিনি যে ইংরেজিতে এত ভালো কথা বলেন, তার ইংরেজিতে মার্কস ছিল 48। কাজেই রেজাল্টটা যদি মেধার প্রতিফলক হয়, তার রেজাল্ট দেখে যদি তার মেধার বিচার করেন সেটা খুব ভুল হবে। নেতৃত্বের ভাব তার স্বভাব সিদ্ধ ছিল। ইংরেজিতে একটি কথা আছে, লিডার্স আর বর্ন, ঠিক আছে, নেতারা জন্মগ্রহণ করে, নেতা তৈরি করা যায় না। ফ্যাক্টরিতে লাইফবয় সাবানের মতো নেতা তৈরি করা যায় না, নেতা জন্মগ্রহণ করে। নেতৃত্বের ভাব তার স্বভাব সিদ্ধ ছিল। এটি উদাহরণ দেওয়া আছে, একটি নয় একাধিক উদাহরণ দিচ্ছেন এখানে লেখক। বালকদের সহিত রাজা প্রজা ক্রীড়ায় তিনি রাজা সাজিয়া মন্ত্রী সেনাপতি প্রভৃতিকে বিভিন্ন কার্যে নিয়োগ করিতেন। দস্যুর বিচারে বসিয়া শান্তিদিগকে আদেশ করিতেন দুরাত্মার মুণ্ডচ্ছেদ করো। দুরাত্মা তখনই তীর বেগে দত্তবাড়ি সদর দরজা পার হইয়া ঊর্ধ্বাশ্বাসে ধাবিত হইত, পশ্চাতে রক্ষীরাও ছুটিত। উহাতে দ্বীপ্রহর নিদ্রাত্র ভিতর চমকিত হইয়া উঠিত এবং বালকদের দৌরাত্ম নিবারণের জন্য তাহাদের পশ্চাৎ অনুসরণ করিত। এদিকে সিংহাসনে উপবিষ্ট নরেন্দ্র নিকট সমস্ত কৌতুকটি বড়ই উপভোগ্য হইত। এটা চিরকালই বালকরা এরকম খেলা খেলে থাকে, অর্থাৎ দুপুরে সবাই চাকর বাকর বাড়ির লোকরা সব বড়রা ঘুমাবে আর দুপুরে বাড়ির লোকটা লাঠি দিয়ে পিটিয়ে থাপ্পড় মেরে শিশুদের ঘুমানোর চেষ্টা করবে, কিন্তু শিশুরা ঘুমাবে না, তারা এরকম নানা রকম খেলা ফন্দি ফিকির ঠাওরাবে এবং বড়দের জ্বালাতন করবে। এটা চিরকালীন পরম্পরা, তৎকালীন যুগেও ছিল। তা তারা রাজা প্রজার খেলা খেলতেন, তো সেখানে নরেন্দ্রনাথ দত্ত রাজা হতেন, তিনি দস্যুর বিচার করতেন যে দুরাত্মার মুণ্ডচ্ছেদ করো, এইভাবে নিজেকে রাজার ভূমিকায় তিনি রাখতেন বা অন্য বন্ধুরাও সেটি মেনে নিত, তার মধ্যে সেই ক্ষমতা ছিল বলেই তাকে মেনে নিত। আর একটা জিনিস যেটা আমাদের দেখা যায়, আজকাল খুব কম দেখা যায়, আগে অনেক বেশি দেখা যেত, সেটা হচ্ছে ফেলো ফিলিং, আমরা যেটাকে বলি ফেলো ফিলিং, অর্থাৎ সখ্য যারা যারা বন্ধু তাদের প্রতি একটা সহানুভূতি।
তার সঙ্গীদের প্রতি তাহার সখ্য শতভাবে প্রকাশ করিত। কেমন একটি উদাহরণ দেয়া হচ্ছে, একবার চরকতলা হইতে মহাদেব ক্রয় করিয়া জনৈক বন্ধু সহ ফিরিতেছেন, প্রায় অন্ধকার হইয়া আসিয়াছে, অকস্মাৎ একখানি ঘোড়ার গাড়ি দ্রুত বেগে আসিয়া পড়িল। নরেন্দ্র পশ্চাতে চাহিয়া দেখেন সঙ্গীটি প্রায় অশ্ব পদতলে। অমনি প্রত্যুৎপন্ন মতিত্ব সহায়ে মহাদেবকে বাম কক্ষপুটে স্থাপন পূর্বক দ্রুত বেগে বালকের পাশে উপস্থিত হইলেন এবং ক্ষিপ্র হস্তে টানিয়া লইয়া তাহার প্রাণ রক্ষা করিলেন। নরেন্দ্রের যখন 7-8 বৎসর বয়স, তখন তিনি সদল বলে মেটে বুরুজে লখনৌয়ের নবাব ওয়াজিদ আলী শাহর পশুশালা দেখিবার জন্য চাঁদপাল ঘাটে নৌকায় উঠেন। কত বয়স? 7-8 বৎসর। ফিরিবার পথে, ওখান থেকে মেটিয়া বুরুজ অনেক দূরে, যারা শিমুলিয়া পল্লী কলকাতা স্বামীজির বাড়ি দেখেছেন তারা ওখানে দেখবেন ওখান থেকে মেটিয়া বুরুজ অনেক দূরে। আর সেই স্বামীজি যেখানে বসে রাজা সাজতেন সেই জিনিসগুলো এখন পুরোপুরি রিকভার করে রাখা হয়েছে, আপনারা কি দেখতে পাবেন, সেই উঠোন সবকিছু একই রকম রাখা আছে। ফিরিবার পথে নৌকা ভ্রমণে অনভ্যস্ত একটি বালক নৌকায় বমি করিয়া ফেলিলে মাঝি বালক দিগকে উহা সহস্তে পরিষ্কার করিয়া দিতে বলে, কিন্তু তাহারা পয়সা দিয়ে বলে সে যেন উহা অপরের দ্বারা করাইয়া লয়। পরন্তু মাঝি কটূক্তি করিতে থাকে এবং ঘাটের নিকটে আসিয়া ভয় দেখায় যে ওই কার্য সমাধা না হইলে নৌকা তীরে ভিড়াইবে না। বচসা প্রায় মারামারিতে পরিণত হইতে যাইতেছে। এমন সময় সর্বকনিষ্ঠ নরেন্দ্র এক সুযোগে লম্ফ প্রদান পূর্বক তীরে অবতরণ করিলেন এবং দুইজন শ্বেতকায় সৈনিক ময়দানের দিকে যাইতেছে দেখিয়া ছুটিতে ছুটিতে তাহাদের নিকট গিয়া হস্ত ধারণ পূর্বক আকার ইঙ্গিতে ও ভাঙা ভাঙা ইংরেজিতে নিজেদের বিপদ জ্ঞাপন করিলেন। পল্টনের গোড়াদয় ওই সুন্দর ক্ষুদ্র বালকের আকর্ষণে ঘটনাস্থলে উপস্থিত হইল এবং হস্তস্থিত বেত্র কম্পিত করিয়া বালক দিগকে মুক্তিদানের আদেশ জানাইল। মাঝি আর দ্বিরুক্তি না করিয়া বালক দিগকে তীরে উঠাইয়া দিল। তাই এটা আমাদের দেশে, আমাদের সমাজে বা হয়তো পৃথিবীর সমাজে, বিশেষ করে আমাদের দেশে একটু বেশি হয়ে থাকে শিশুদের নিগ্রহ করা, অর্থাৎ বাচ্চাদের পাত্তা না দেওয়া। বাচ্চা ছেলে কি জানে। তো এই জিনিসটা স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্র দত্ত বরদাস্ত করতে পারতেন না। তো যখন দেখা যাচ্ছে আমাদের আজও ঘটনা এরকম ঘটে, মাঝিতে কোনো বন্ধু বমি করে ফেলছে, এখন মাঝি তাকে বলছে যে বমি যদি পরিষ্কার না করো তাহলে ঘাটে নৌকা ভেড়াবই না, যদিও তখন তারা নৌকাটা প্রায় তীরে চলে এসছে। সেই মুহূর্তে প্রত্যুৎপন্ন মতিত্ব মাত্র 7-8 বছর বয়সে নরেন্দ্র লাফিয়ে তীরে চলে গেলেন এবং দেখলেন যে দুজন গোরা সৈনিক, তৎকালীন যুগে ইংরেজ শাসন, তো গোরা সৈনিককে দেখে গিয়ে হাত ধরে ভাঙা ভাঙা ইংরেজিতে বোঝালেন যে তাদের কি বিপদ, তারা বালক হিসেবে বিপদে পড়েছে। এবং ন্যাচারালি স্বামীজি সুদর্শন ছিলেন, নাদুস নুতুস, তো তাকে দেখে গোরা সৈন্যদয় তাদের সাহায্যে, স্বামীজির সাহায্যে এলেন এবং সেই মাঝিকে ভয় দেখিয়ে বাচ্চাদের সেখান থেকে মুক্ত করলেন। এইরকম বারবার ছোটবেলায় আমরা স্বামীজির জীবনে দেখতে পাই যে সাহস এবং প্রত্যুৎপন্ন মতিত্বের এক অদ্ভুত সংস্পর্শন এবং ফেলো ফিলিং, বা এই যে বন্ধুকে ছেড়ে দিয়ে চলে গেলাম এটা নয়। এটি মজার ঘটনা আছে, বিশ্বনাথ বাবু যেহেতু উকিল ছিলেন এবং তৎকালীন যুগে জাতপাতের ব্যবস্থা খুব বেশি ছিল, এখনো পুরোপুরি উঠে যায়নি আমাদের দেশ থেকে, তৎকালীন যুগে আরো বেশি ছিল। তো বিভিন্ন ধর্মের মক্কেলরা আসতো বলে বিভিন্ন ধরনের হুক্কা বা তামাক খাওয়ার জন্য যে হুঁকা হয়, সেই হুঁকা রাখা থাকতো বিশ্বনাথ দত্তের উঠোনে, যেটা মুসলমানদের হুঁকা, এটা হিন্দুদের হুঁকা, এটা খ্রিস্টানদের হুঁকা, এটা আরো নিচু জাতির হুঁকা। পয়সা নিয়ে তো কারবার, পয়সাটা তো চাই, এখন জাত ধর্ম যাই হোক, তখন তো মক্কেলকে তো ফেরানো যাবে না, কিন্তু হুঁকাটা আলাদা রাখতে হবে। অর্থাৎ মুসলমানদের হুকায় মুসলমান খেতে পারবে, হিন্দুদের হুকায় হিন্দুরা খেতে পারবে, খ্রিস্টানদের হুকায় খ্রিস্টানরা খেতে পারবে। এই জন্য মক্কেলদের জন্য বিশ্বনাথ দত্ত সব বন্দোবস্ত করেছিলেন। এবার অন্যজন যদি আর একজন ধর্মের বা অন্য জাতের হুকোতে খেয়ে ফেলে তাহলে কি হবে, তাহলে জাত চলে যাবে। এই জাত চলে যাওয়ার ভয়টা আমাদের দেশে এক ভয়ানক ব্যাপার, চিরকাল ধরে চলে আসছে, আজও চলে আসছে। আমরা জল সার দিয়ে এগুলো সুন্দরভাবে পালন করছি, পালন করতে ভালো লাগে, নিজেকে উঁচু জাত বলতে খুব পরিতৃপ্তি বোধ হয়। তা যখন একদিন কি হয়েছে, ওই ছোট্ট নরেন্দ্রনাথ দত্ত তিনি দেখছেন যে উঠোনে কেউ নেই আর হুঁকাগুলো সব সাজানো আছে, কেউ তাকে দেখছে না, যেটা আমরা ভাবি ছোটবেলায় আচার চুরি করতে গিয়ে বা আম চুরি করতে গিয়ে, না কেউ তো আমাকে দেখছে না, কিন্তু কেউ নাকি হয়তো দেখে ফেলেছে। তো উনি কি করলেন, একটা পরে একটা হুঁকা খাচ্ছেন আর দেখছেন যে কি করে জাতটা আমার যায়। তো দূর থেকে বাবা বিশ্বনাথ দত্ত দেখে ফেলেছেন, তো তিনি একটার পর একটা হুঁকা খেতে থাকছেন। একটা একটা মুসলমানদের হুকাটা টেনে দেখলেন, তারপর একটা হিন্দুদের হুকাটা টেনে দেখলেন, তারপর একটা খ্রিস্টানদের হুকাটা টেনে দেখলেন, তারপর দেখলেন জাত তো যাচ্ছে না, কই জাতটা কিভাবে যায়। তো দূর থেকে বিশ্বনাথ দত্ত দেখে ফেলেছেন, তিনি বলছে কি করছিস রে দুষ্টু। তো তিনি তখন স্বামীজি বলছেন যে বাবা দেখছি জাতটা কি করে যায়, কই জাত তো আমার গেল না, আমি তো প্রত্যেকটা হুঁকো থেকে একটা একটা করে খেয়েছি। এইটা হচ্ছে বুদ্ধিমান ছেলে যারা যারা অরিজিনাল থিঙ্কার হয়, তারা সবকিছু আমরা ছোটবেলা থেকে দেখছি সেই ব্রহ্মদত্তের গল্প থেকে, যে স্বামীজি সবকিছু নিজে পরখ করে দেখতেন, অন্যের কথায় অন্ধের মতো বিশ্বাস করতেন না, এবং তিনিও ভবিষ্যতে বড় হয়ে বলছেন আমার কথাও অন্ধভাবে বিশ্বাস করবেন না। আমরাও শ্রী রামকৃষ্ণের জীবনীতে দেখেছি তিনি বলছেন যে আমি বলছি বলেই তোমরা অন্ধের মতো বিশ্বাস করবে না, লেজামোরা বাদ দিয়ে নেবে।
এখান থেকে স্বামীজি পরবর্তীকালে একটা বিখ্যাত কোটেশন, যে তোমাদের একটা জাতীয় বিশ্বাস বা তোমাদের ধর্মগ্রন্থে আছে বলেই বিশ্বাস করো না, কিন্তু রিজন ইট অল আউট, তুমি নিজে পরখ করে দেখো এর মধ্যে সত্যি আছে কিনা, যদি থাকে নেবে, অন্যথায় নেবে না। কাজে তিনি পরখ করে দেখলেন জাতপাতের এই সিস্টেমটার মধ্যে কোনো সত্যি নাই, এটা একটা ফোঁপড়া জিনিস, একটা ফাঁকা জিনিস। সুতরাং তিনি ভবিষ্যতে আর কোনোদিনই জাতপাত মানেননি, আমাদেরও সেই নির্দেশ দিয়ে গেছেন, আমরাও এইসব সংকীর্ণতায় আবদ্ধ নয়, হবও না। আরেকটি ঘটনা যেটা আমরা বললাম যে ছোটদের হিউমিলেট করা স্বামীজি পছন্দ করতেন না, তো এরকম কোন এক মক্কেল এসছেন, যেমন হয় বিশ্বনাথ দত্তের বাড়িতে কোনো মক্কেল এসছেন এবং তিনি স্বামীজির সঙ্গে দুর্ব্যবহার করেছেন, কারণ স্বামীজি তখন ছোট। সেই ছোট্ট বিবেকানন্দ, ছোট্ট নরেন্দ্র দত্ত তখন পরিষ্কার স্পষ্ট ভাষায় চোখে চোখ রেখে বললেন যে আমার বাবাও আমার সঙ্গে এরকম আচরণ করেন না, সুতরাং আপনি আমার সঙ্গে যে আচরণটি করছেন সেটি অত্যন্ত গর্জিত, এবং এরকম আচরণ আমার সঙ্গে করবেন না। আমি ছোট বলে আপনি আমার সঙ্গে যা খুশি আচরণ করতে পারবেন না। কাজেই এই শিক্ষাটা আমাদের স্বামীজির কাছ থেকে নিতে হবে। স্বামীজি পরবর্তীকালে কঠোপনিষদের নচিকেতার কথা বলছেন। 8 বছরের বালক নচিকেতা, কতগুলো বইয়ের কথা স্বামীজি খুব বলেন, তার মধ্যে কঠোপনিষদের কথা বলেন। সেখানে 8 বছরের বালক নচিকেতা বাবাকে জিজ্ঞেস করছে, বাবা দান করতে গেলে তো সেরা জিনিসগুলো দান করতে হয়, তুমি তো বুড়ো বুড়ো পিতদকা জগদনা দুগ্ধ নিরিন্দ্রিয়া বুড়ো বুড়ো যেগুলো দুধ দেবে না, মাঠে কাজ করতে পারবে না, সেই গরুগুলো ব্রাহ্মণদের দান করছো। আমাদের শাস্ত্রে বলে দান করতে গেলে শ্রেষ্ঠ জিনিসটা দান করতে হয়। ওই বামুনের দেওয়া 10 টাকার দামি গামছা আমি ব্যবহার করবো 100 টাকার গামছা, আর বামুনকে দেবো 15 টাকার গামছা, ওই দানটা দান হলো না, ওগুলো নাটক হলো, কপটতা হলো। তো দেবতা সন্তুষ্ট হলো কিনা জানি না, আমরা তো সন্তুষ্ট হচ্ছি না, মানুষ হিসেবেই সন্তুষ্ট হব না, তো দেবতার কথা কি? কাজে দানটা সবসময় শ্রেষ্ঠ জিনিস করতে হয়। তো তুমি, আমি তো তোমার সন্তান, আমি তোমার শ্রেষ্ঠ জিনিস, আমাকে তুমি কাকে দান করছো? তো বারবার জিজ্ঞেস করে বাবা বিরক্ত হলো, তোকে জমকে দিলাম। তো সেই কথা, ওই যে বাবা বলেছে আমাকে জমকে দিলাম, তাহলে আমাকে জমের কাছে পৌঁছাতে হবে, এই শ্রদ্ধা। স্বামীজি বলছেন এই শ্রদ্ধা মানুষকে বড় করে, এই শ্রদ্ধাটা স্বামীজি ছোটবেলা থেকে ছিল। তো তিনি একটি ছোট বালক, আমার দেশের মানুষরা কি বলবে, ডেপোর মতো কথা, ছোট ছেলে ছোট থাকো, এরকম ভাবে আমরা আমাদের দেশে ছোটদের দাবিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা অত্যন্ত খারাপ। যাকে দাবানোর চেষ্টা করবেন সে আরো বেশি বাড়বে। এই ঘটনাটি আমরা পাই। তো দুষ্টু ছেলে যখন দুষ্টুমি করতে করতে হাত পা ভাঙবে, মাথা ফাটবে, এটাই স্বাভাবিক। স্বামী বিবেকানন্দের জীবনেও তাই হয়েছিল। তিনি এরকম দুষ্টুমি করতে করতে তার বাড়ির সিঁড়ি থেকে একবার পড়ে গিয়েছিলেন, এবং স্বামীজির ছবি যদি ভালো করে দেখেন, আজকাল যারা এআই জেনারেটেড ছবিগুলো হয়েছে, স্বামীজির এই কোণে একটি মাথাতে ফাটার দাগ আছে, এখানে তিনি ফেটে গিয়ে প্রচুর রক্তপাত হয়েছিল। প্রাণহানি শুধু হয়নি, ডাক্তারে বলেছিলেন শুধু প্রাণ সংশয় নেই, কিন্তু রক্তপাত প্রচুর হয়েছিল। এবং পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ বলছেন যদি ওইভাবে কিছু তার তেজ না বেরিয়ে যেত, তাহলে তিনি আরো জগৎটাকে ওলটপালট করে দিতেন। অলরেডি তিনি ওলটপালট করে দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ বলতেন যেসব গুণের একটাও থাকলে সাধারণ মানুষ জগৎ বিখ্যাত হয়, নরেন্দ্রের মধ্যে ওই রকম 18টা গুণ আছে। ভাবুন, তিনি বলতেন যে নরেন্দ্র হচ্ছে পদ্মের মধ্যে সহস্রদল পদ্ম, নরেন্দ্র হচ্ছে মাছের মধ্যে লাল চক্ষু বড় রুই। তিনি মেট্রোপলিটন স্কুলে পড়তেন, সেই স্কুল আজও আছে, আপনারা গেলে দেখতে পাবেন। তো প্রথম তিনি বিদেশি ভাষা, ইংরেজি বিদেশি ভাষা বলে উপদেশি ভাষা শিখবো বলে জেদ ধরলেন যে আমি বিদেশি ভাষা শিখবো না। তো প্রথম দিকে তিনি ইংরেজি ভাষা কিন্তু শেখেননি, পরবর্তীকালে দেখেন যে জীবনে অনেক কাজে লাগে ভাষাটা, তখন নিজের ইচ্ছায় তিনি ইংরেজি ভাষা করায়ত্ত করেন, এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের শ্রেষ্ঠ অরেটর যাকে বলে, সেই শ্রেষ্ঠ অরেটর তিনি হয়ে ওঠেন। তিনি শরীর চর্চায় আগ্রহী ছিলেন, তিনি ছোটবেলা থেকে ব্যায়াম করতেন, তার লেখা সঙ্গীতের বইও আছে, আমরা জানি সঙ্গীত কল্পদ্রুম বলে। তো সর্বগুণ সম্পন্ন একটি বালক, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে তার পিতৃবিয়োগ হয়ে যায়, বিশ্বনাথ দত্ত পরলোক গমন করেন, তখন তিনি সংসারের ভয়ানক একটি রূপ দেখতে পান। অর্থাৎ তার আত্মীয় স্বজনরা, যেহেতু তাদের বড় বাড়ি ছিল, সম্পত্তি বিষয় ছিল, আত্মীয় স্বজনরা তার বিষয় সম্পত্তি যাকে বলে হরপ হরপে দেওয়া, যেটাকে বলে আর কি, যেটাকে আমাদের অধিকার করে নেওয়া, তার বিষয় সম্পত্তি অধিকার করে নেওয়ার জন্য চেষ্টা করতে শুরু করেন। তখনই তিনি সংসারের ভয়ানক রূপ দেখেন এবং ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। এই ব্যাকুলতায় তাকে একদিন শ্রী রামকৃষ্ণের পাদপদ্মে গিয়ে হাজির করে। তার আগে তিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার পরিচয় হয়েছিল, এবং তিনি সরাসরি প্রশ্ন করেছিলেন, মহাশয় আপনি ঈশ্বর দর্শন করিয়াছেন?
আর সরাসরি প্রশ্নের উত্তরটা কি দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর? একটা খুব আমাদের দেশের সমাজটা ঠিক কতটা কপট বোঝার জন্য এই উত্তরটা যথেষ্ট। সেই সরাসরি প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেননি, তিনি বলেছিলেন বাবা তোমার চক্ষু দুটি যোগীর মতন। প্রশ্নটা কি ছিল মহাশয় আপনি ঈশ্বর দর্শন করেছেন? উত্তরটা কি বাবা তোমার চক্ষু দুটি যোগীর মতন, তুমি যোগ সাধনা করলে উন্নতি লাভ করবে। অর্থাৎ সরাসরি অ্যাডমিট করার ক্ষমতা হলো না যে না বাবা আমরা যোগ সাধনা করি বটে কিন্তু আমাদের ঈশ্বর দর্শন হয়নি, এই সরাসরি উত্তরটি তিনি দিতে পারলেন না। এই গাটস আমরা যাকে বলি, এই গাটস, এই সাহসটা নেই, সত্যিটা স্বীকার করার সাহসটা আমাদের থাকে না, এইখানেই আমাদের কপটতা। এই একই প্রশ্ন তারপর তিনি দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণকে করলেন, মহাশয় আপনি ঈশ্বর দর্শন করেছেন? সোজা প্রশ্ন। আর সেই সোজা প্রশ্নের সোজা উত্তর দিলেন হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি, এই তোমাকে যেমন স্পষ্টভাবে দেখছি তার চেয়েও স্পষ্টভাবে, আর তোমাকেও দেখাতে পারি। দিস ইজ শ্রীরামকৃষ্ণ, এই হলো শ্রীরামকৃষ্ণ, যেমন গুরু তেমন চেলা, আশ্চর্যবাদ কুশলাবদা, গুরু যেমন আশ্চর্য চেলাও তেমনি আশ্চর্য। যেমন গুরু স্পষ্ট উত্তর দিলেন, চেলাও তেমনি স্পষ্ট প্রশ্ন করলেন। এবং পরবর্তী 6 বছর, অর্থাৎ তারা 6 বছর, খুব সম্ভবত 6 বছরই আমি যতদূর জানি শ্রীরামকৃষ্ণের সংস্পর্শ পেয়েছিলেন তিনি। তারা অনেক দেরিতে এসেছেন, কেশব সেনের পরে অনেক দেরিতে এসেছেন। খুব সম্ভবত 1881 সালে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে পৌঁছান। তো কেশব সেন এরা অনেক আগে থেকে শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করতেন এবং কেশব সেন শ্রীরামকৃষ্ণকে পাবলিক করেছিলেন, মানুষের জনসমক্ষে এনেছিলেন। তো শ্রীরামকৃষ্ণ অনেক পরে এসেছেন, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্যরা সন্ন্যাসী শিষ্যরা। আর এই 6 বছর এই একই রকম স্টেট কোয়েশ্চেন যাকে বলে তিনি করেছেন এবং সোজা প্রশ্নের সোজা উত্তর পেয়েছেন। শ্রীরামকৃষ্ণ তাদের উৎসাহিত করেছেন, হ্যাঁ হ্যাঁ বেশ 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 বেশ, সাধুকে দিনে দেখবি রাত্রে দেখবি তবে সাধুকে বিশ্বাস করবি, বেশ 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 পরখ করে নিবি, বেশ বেশ ভালো তো ভালো তো। উনি বলতেন না যেসব পাকামি ছাড়ো, আমার কথা নিলে না ওনাকে চলে যাও, এসব কথা বলতেন না। নরেন্দ্রের সাহস এবং অনুসন্ধিৎসা ছিল অপূর্ব, এটা আমরা বারবার দেখতে পাই। যেহেতু এবার ছোটবেলা থেকে আমাদের একটু বড় বেলার দিকে ঢুকতে হবে, বৈরাগ্য কেন এলো, কেন তিনি ঈশ্বরকে খুঁজতে শুরু করলেন সেটা আমরা বললাম, এবং নানা পথের মধ্যে ব্রাহ্ম সমাজ, কেশব সেন, রামচন্দ্র দত্ত ইত্যাদির মাধ্যমে শেষ পর্যন্ত একদিন তিনি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে সেই প্রশ্নটি করে ফেললেন, সেই বিখ্যাত প্রশ্ন যে মহাশয় আপনি ঈশ্বর দর্শন করেছেন? এবং তার সেই বিখ্যাত উত্তর হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ বলছেন একদম শুরুতে আমরা দেখলাম যে কি সুন্দরভাবে লেখক বর্ণনা করছেন যে সপ্তঋষির একজন ছিলেন শ্রীরামকৃষ্ণ, একজন নরেন্দ্রনাথ। তারপরে সেইটা হলো, সেই কথাটা তিনি বলেন নরেন্দ্র দত্ত সম্পর্কে। পরবর্তীকালে তিনি বলছেন পশ্চিমের গোল বারান্দা দিয়ে, এই পশ্চিমের গোল বারান্দাটা আজও আছে। আমি জাস্ট একটা ছবি আমার কাছে রেখেছি পশ্চিমের গোল বারান্দাটা বোঝানোর জন্য। এইটি হচ্ছে দক্ষিণেশ্বরের ছবি, লেআউট যাকে বলি আমরা, এটা দক্ষিণেশ্বরের লেআউট। এই দক্ষিণেশ্বরের লেআউটে যদি আমরা দেখি এইটা হচ্ছে পশ্চিমের গোল বারান্দা। ঠিক এই ভাষাতে শ্রীরামকৃষ্ণ বলতেন পশ্চিমের গোল বারান্দা দিয়ে দেখলাম প্রথম নরেন্দ্রনাথ দত্ত ঢুকলো, চুল উস্কো খুস্কো, পোশাক আশাকের ঠিক নেই। ভাবলাম কলকাতার মতো এরকম রজগুণের জায়গায় এরকম শুদ্ধ সপ্তগুণ ছেলে কোত্থেকে এলো। গঙ্গার দিকে আছে এটা পশ্চিমের বারান্দা, এখানে হু করে হাওয়া ঢুকতো, ঠাকুর এখানে বসে হাওয়া খেতেন। এখানে ঠাকুরের বড় খাট এবং ছোট খাট, ছোট খাটটিতে বসে ঠাকুর ভক্তদের সঙ্গে গল্প করতেন, বড় খাটটিতে ঘুমাতেন। ঠিক আছে, এটা দক্ষ কথামিতে বারবার বর্ণনা পাবেন। ঠাকুর সেই তার পূর্বপরিচিত ঘরে ছোট খাটিতে বসিয়া ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ করিতেছেন বা ভক্ত সঙ্গে ঈশ্বরের কথা বলিতেছেন, এটা কথামিতে হাজারবার এই বর্ণনা আছে। সেই পশ্চিমের গোল বারান্দা দিয়ে প্রথম নরেন্দ্রনাথ দত্ত শ্রীরামকৃষ্ণের গৃহে প্রবেশ করলেন। এইবার সেই বর্ণনাটা আমরা একটু পড়বো। শিহরণ যার বন্দোবস্ত, যারা আধ্যাত্মিক জগতে প্রথম ঢোকেন তাদের জন্য খুব অনুপ্রেরণাদায়ক। দক্ষিণেশ্বরের নরেন্দ্রের এই প্রথম আগমনের কথা ঠাকুর এইরূপ বর্ণনা করিয়াছিলেন। পশ্চিমের গঙ্গার দিকে দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল। দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও বেশভূষার কোনরূপ পারিপত্র নাই, বাহিরের কোন পদার্থে ইতর সাধারণত একটা আঁচ নাই, সবই যেন তার আলাদা। এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেক চাপ ভিতরের দিকে কে যেন জোর করিয়া টানিয়া রাখিয়াছে। দেখিয়া মনে হইল বিষয় লোকের আবাস কলকাতায়, এত বড় সত্যগুণী আধার কোথা থেকে এলো বা থাকাও সম্ভব। মেঝেতে মাদুর পাতা ছিল, নরেন্দ্র উহাতে বসিলেন এবং শ্রীরামকৃষ্ণ দ্বারা আদিষ্ট হইয়া গাহিলেন। মেঝেতে মাদুর পাতা ছিল, নরেন্দ্র উহাতে বসিলেন এবং শ্রীরামকৃষ্ণ দ্বারা আদিষ্ট হইয়া গাহিলেন। অর্থাৎ নরেন্দ্র যখনই ঠাকুর জানতেন যে কেউ একজন গান পারে, তিনি তাদের বলতেন একটা গান গাও না, ঠিক আছে, এরকম
কারো কারো গান শুনে তিনি মন্তব্য করেছেন যে এ গান তো অনুভূতি না থাকলে গাওয়া যায় না। কারো কারো গান শুনে তিনি এতই আনন্দিত হতেন যে এ গান অনুভূতি না থাকলে গাওয়া যায় না। তো নরেন্দ্র গান করতেন, আগেও গান গেয়েছেন। সেদিন শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রের কথা হয়নি। কলকাতায় কারো এক ভক্তের বাড়িতে এসেছে, নরেন্দ্র সেদিন গান গাওয়ার জন্য আমন্ত্রিত ছিল, নরেন্দ্র গান করেছেন। সেই দিন কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রের কথা হয়নি। তিনিও জানতেন না এই বুড়োটিকে, আর তিনিও জানতেন না এই ছোকরাটিকে। আজ সাক্ষাৎ কথা হলো এবং শ্রীরামকৃষ্ণ তখন বললেন একটা গান গাও। তিনি তার স্বমহিমায় যে একটা ঠাকুরের একটা নির্দিষ্ট ভঙ্গি ছিল, সেইভাবে একটা গান গাও না, এইভাবে তিনি বলতেন। তো সেই দিন সেই বিখ্যাত গানটি স্বামীজি গেয়েছিলেন, মনো চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। খুব সম্ভবত গানটি গিরিশ ঘাসের রচনা। মনো চলো নিজ নিকেতনে, একটি দীর্ঘ গান, অত্যন্ত ভাব প্রদায়ক। নরেন্দ্র 16 আনা মন দিয়ায় গাহিলেন এবং ঠাকুরও ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। গানের পরেই ঠাকুর সহসা গাত্রোত্থান পূর্বক নরেন্দ্রে হস্ত ধারণ করলেন এবং তাহাকে লইয়া স্বগৃহের উত্তরের বারান্দায় উপস্থিত হইলেন। স্বগৃহের উত্তরের বারান্দা, এই একই ছবিতে উত্তরের বারান্দা দক্ষিণের বারান্দা সবই দেখা যাবে। উত্তরের শীতল বাতাস নিবারণের জন্য সেখানে স্তম্ভগুলির অবকাশ স্থল ঝাঁপ দিয়া আবৃতি ছিল। সেখানে যাইয়াই গৃহের দরজা বন্ধ করিয়া দিলেন। আর নরেন্দ্রের হস্ত নিজ হস্তে লইয়া দরদরিত ধারে আনন্দাশ্রয় বিসর্জন করিতে করিতে পূর্ব পরিচিতের নাই বলিতে লাগিলেন, এতদিন পরে আসতে হয়, আমি তোমার জন্য কিরূপ অপেক্ষা করিয়াছি তাহা একবার ভাবিতে নাই, ইত্যাদি কথা বলেন আর রোদন করেন। পরক্ষণে আবার করজোরে দণ্ডায়মান হইয়া বলিতে লাগলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। এরকম কেউ যদি আমার সঙ্গে করে আমার কেমন লাগবে? লোকটা কি পাগল নাকি? কোথায় আমি বিশ্বনাথ দত্তের ছেলে, কোনোদিন দেখা হয়নি, আজকে প্রথম দেখলাম। এ বলে এতদিন পরে এলে, তুমি নররূপী নারায়ণ, জানি তুমি প্রভু, ইত্যাদি ইত্যাদি। আর স্বামীজিরও ঠিক তাই, লোকটা কি পাগল নাকি? আমি বিশ্বনাথ দত্তের ছেলে, বিয়ে পাস করে বিয়ে পরীক্ষা দেবো, আমাকে বলছে আমি কতদিন পরে এলাম, যেন কত পরিচিত। এটা দৃশ্য অদ্ভুত আচরণে নরেন্দ্র স্তম্ভিত হইয়া ভাবিতে লাগলেন, এ কাহাকে দেখিতে আসিয়াছি? এ তো একেবারে উন্মাদ, না হলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি, আমাকে এইসব কথা বলে। এদিকে ঠাকুর পরক্ষণে নরেন্দ্রকে তথায় থাকিতে বলিয়া গৃহ হইতে মাখর মিছরি ও সন্দেশ আনিয়া সহস্তে তাহাকে খাওয়াইলেন। নরেন্দ্র যতই বলেন যে সঙ্গীদের সহিত ভাগ করিয়া খাইবেন, ঠাকুর ততই উহারা খাইবে, এখন তুমি খাও বলিয়া সবগুলি খাওয়াইয়া নিরস্ত হইলেন। পরে হাত ধরিয়া বলিলেন, বলো তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকট একাকী আসিবে। এই কথাটি ঠাকুর বিশেষ বিশেষ কাউকে বলিতেন যে তুমি শীঘ্রই আমার নিকট একাকী আসিবে, আশু বিপদ হইতে রক্ষা পাইবার জন্য আসিবে বলিয়া নরেন্দ্র গৃহে প্রবেশ করিলেন। ঠিক আছে, এবার ওই পাগলার হাত থেকে তো আমাদের মুক্তি পেতে হবে। আমরা যখনই কোনো পাগল ছাগলের হাতে পড়ি বলে বাপরে কখন এর হাত থেকে বাঁচবো, তো নরেন্দ্রনাথ দত্ত সে একই কথা ভাবলেন যে আশু বিপদ এই পাগলটার হাত থেকে এখন তো বাঁচা যাক, সে আসবো বলে বেরিয়ে গেলেন। তো তিনি জানতেন না যে তার এই মুখ থেকে বেরোনো আসবো তাতে তো সত্যি হতে বাধ্য। অতঃপর গৃহের মধ্যে উপবিষ্ট নরেন্দ্র লক্ষ্য করিলেন যে পূর্ব মুহূর্তের পাগল ঠাকুর উচ্চ ধর্ম প্রসঙ্গ করিতেছেন এবং ত্যাগ বৈরাগ্যের কথা বলিতেছেন। আলোচনার মধ্যে কোনো অসংলগ্ন ভাব নাই, আচরণে কোনো উন্মাদের আভাস মাত্র নাই। উভয় অবস্থার সম্পূর্ণ সামঞ্জস্য বিধানে অপারগ নরেন্দ্র স্থির করিলেন যে ইনি অর্ধন্মাদ। ইনি উন্মাদ হইলেও তাহার ত্যাগ ও পবিত্রতা অতুলনীয় এবং এই জন্য ইনি মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা ও সম্মানের অধিকারী। এইরূপ ভাবিতে ভাবিতে তিনি স্বগৃহে প্রত্যাগমন করিলেন। সবাই ভাববে বা তিনিও ভেবেছিলেন, ব্যাস এই পাগলার হাত থেকে বেঁচেছি, আর তো কোনোদিন আসবো না, কিন্তু ঘটনা সেটা হয়নি। এদিকে নরেন্দ্র চলিয়া গেলে ঠাকুরের হৃদয় অহর্নিশ পুনর্মিলন আকাঙ্ক্ষায় এইরূপ ব্যাকুল হইয়া উঠিল যে অনেক সময় বোধ হয়তো বুকের ভিতরটায় কে যেন গামছা নিংড়াবার মতো জোরে মোচড় দিতেছে। আপনাকে সামলাতে না পারিয়া ঝাউতলার দিকে যাইয়া, ওরে তুই আয় রে, তোকে না দেখে আর থাকতে পারছি না বলিয়া ডাক ছেড়িয়া কাঁদিতেন। পরে অপর কোন কোন বালক ভক্তের জন্য তাহার আত্মীয় প্রকাশ পাইয়াছিল বটে, কিন্তু তিনি নিজে বলিয়াছেন নরেন্দ্রের জন্য যেমন হইয়াছিল তাহার তুলনায় সে কিছু নয় বলিলেই চলে। তার এই নরেন্দ্র প্রীতির কারণে বারবার তিনি সব কথায় নরেন্দ্র নরেন্দ্র করতেন খুব। তিনি শ্রীমকে বলতেন, আচ্ছা তুমি নরেন্দ্রনাথকে চেনো? খুব ভালো ছেলে, সত্যগুণী ছেলে, আবার 3 পাস। যাকে দেখতেন, আচ্ছা তুমি নরেন্দ্রের সঙ্গে কথা বলেছো? ওর বাড়ি যেও, দেখো খুব ভালো ছেলে। তাই তার এই নরেন্দ্র প্রীতি শুনতে শুনতে কোন এক জায়গায় এক বড় ব্যক্তি এসেছেন, তৎকালীন যুগে রাজা উপাধি ছিল, তার নামটি মনে পড়ছে না। তো তিনি বলতেন, খালি নরেন নরেন নরেন, আমরা কি সব বানের জলে ভেসে এসেছি? তো তিনি ঠাকুরকে এইভাবে ধাক্কা দিচ্ছেন, কিন্তু তাতে ঠাকুরের কিছু বয়ে যায়নি। তিনি চিরকালই নরেন নরেন করে গেছেন এবং মৃত্যুর সময় বলে গেছেন যে এই সন্ন্যাসী শিষ্যদের ভার তোকে দিয়ে গেলুম।
সন্দেহ দোলায়িত চিত্রে গৃহে প্রত্যাগত নরেন্দ্রের জীবনধারা পূর্বেরই ন্যায় প্রবাহিত হইতে লাগিল, কিন্তু দক্ষিণেশ্বরে সেই অবদ্ধ অথচ মধুর স্মৃতি এবং স্বীয় সত্যনিষ্ঠা তাহাকে অবিরাম তথায় যাইতে প্ররোচিত করেছিল। তাহলে স্বামীজির জীবন থেকে যুব দিবসে বা শিক্ষাটা কি লাগবো আমাদের জন্য? শিক্ষাটা কি? সত্যনিষ্ঠা। এই যে মুখে বলেছি আসবো, তাহলে যদি না যায় তাহলে সত্য রক্ষা হবে না। এই হচ্ছে ঠাকুরমা স্বামীজির সত্যনিষ্ঠা। কলিতে সত্য কথা, কলির তপস্যা। ঠাকুর বলেছেন যে বাজ্যে যাব, তো ওই গারুটা নিয়ে বাজ্যে পা কাক না যাক, ঝাউতলাতে বাজ্যে যেতেই হবে, গারুটা নিয়ে যেতেই হবে। তা এই স্বামীজি বলেছেন যে আসিব, তাহলে তো না গেলে তো সত্য রক্ষা হবে না। আর পাগলাটা কেমন একটু ভালো লাগছে, লোকটাকে একটু অর্ধন্মাদ বটে, একটু পাগলাটে বটে, কিন্তু কেমন একটা অদ্ভুত আকর্ষণ আছে কিন্তু। এইটা স্বামীজি বোধ করতে লাগলেন। স্বামীজির এই সত্যনিষ্ঠা বা ঠাকুরের এই সত্যনিষ্ঠা অপূর্ব। স্বামীজির জীবনে একটি ঘটনা আছে, আপনারা যেখানে শিমুলিয়া পল্লীতে ওই রাস্তায়, ওটা হচ্ছে থিয়েটার পাড়া ছিল কলকাতার, এখনো কিছু থিয়েটার বেঁচে আছে, স্টার থিয়েটার, যেটা এখন বিনোদিনী থিয়েটার নাম হলো। ওই রংমহল, স্টার থিয়েটার সব ওই থিয়েটার ওই রাস্তাতেই ছিল। তো স্বামীজি ছিলেন একটু উচ্চ রুচি সম্পন্ন, মানে আমরা যারা নিম্ন রুচি তারাই শুধু সিনেমা দেখি, বিড়ি ফুঁকি, আর যারা একটু উচ্চ রুচি তারা হিন্দি সিনেমা গায় না, তারা রবীন্দ্রসঙ্গীত গায়, তারা একটু শাস্ত্র টাস্ত্র পড়ে, একটু উচ্চাঙ্গের সঙ্গীত গায়। তো স্বামীজি এরকম একটু উঁচু মার্গের লোক ছিলেন, তাই নিচু মার্গের সিনেমা হল থিয়েটার হলে তিনি ঢুকতেন না, এটা তার রুচি বিরোধী ছিল। তো স্বামীজিকে একজন জিজ্ঞেস করছেন, ওই রাস্তায় তিনি হাঁটছেন, তখন তিনি যুবক, তখন তিনি সন্ন্যাসী হওয়ার কথাই ওঠে না, তিনি ছাত্র। তা আচ্ছা তুমি আমাকে বলতে পারবে স্টার থিয়েটার বা রংমহল কোন একটা থিয়েটারের নাম শুনে জিজ্ঞেস হচ্ছে ওই থিয়েটারটা কোন দিকে? তিনি বলেন, মশাই আমি জানি না। ওই থিয়েটারের কথা জিজ্ঞেস করেছে, তো ঠাকুরের স্বামীজির খুব রাগ হয়েছে, আমাকে এসব কথা জিজ্ঞাসা করা কেন? মশাই আমি জানি না। তো একটু হেঁটে যাওয়ার পরে মনে বললো, না আমি তো জানি, কিন্তু আমার বিরক্তি হচ্ছে বলে ঠিক আমি বলবো না যে থিয়েটারটা কোন দিকে, তাহলে তো আমি সত্য বললাম না। উনি আবার পিছনে এসে ওই লোকটা পিছু পিছু ধা করে তাকে ধরলেন, মশাই শুনুন, আমি জানি থিয়েটারটা কোথায় আছে, কিন্তু আমি বলবো না। এটা আমাদের ভাষায় আমরা হিন্দিতে বলে সানকে থরে সানকে হ্যাঁ ইয়ার। তো ভাই পাগল না কিরে ভাই, এইটুকুর জন্য আমাকে এটা কি আমার মাথার উপর আকাশ ভেঙে পড়বে? এইটাই হচ্ছে রুচি বা সূক্ষ্ম রুচিবোধ বা সত্যনিষ্ঠা। যে স্বামীজির কিন্তু মনে হলো যে আমি তো জানি কিন্তু বলবো না, তিনি কিন্তু পিছনে ঘুরে গেলেন এবং গিয়ে বলেন, দেখুন আমি জানি কিন্তু বলবো না। তো সেই সত্যনিষ্ঠা তাকে আবার দক্ষিণেশ্বরে টেনে আনলো। কি বলছেন তিনি? নরেন্দ্র এই যে তিনি দক্ষিণেশ্বরে ঠাকুর সজ্ঞাকে, কিন্তু দক্ষিণেশ্বরে অবদ্ধ অথচ মধু স্মৃতি এবং স্বীয় সত্যনিষ্ঠ তাহাকে অবিরাম তথায় যাইতে প্ররোচিত করিতেছিল। অবশেষে নরেন্দ্র একদিন পদব্রজে সেখানে চলিলেন। তখন দক্ষিণেশ্বরে ঠাকুর স্বগৃহে একাকী ছোট তক্তপোষখানিতে বসিয়াছিলেন। তিনি নরেন্দ্রকে দেখিয়া সাল্লাদে নিকটে ডাকিয়া নিজ পার্শ্বে বসাইলেন এবং আবিষ্টের নাই অস্পষ্ট কি যেন বলিতে বলিতে ক্রমে নরেন্দ্রের দিকে সরিয়া আসিতে লাগিলেন। নরেন্দ্র ভাবিলেন, আজ আবার পাগলের না জানি কি অভিনয় হইবে। ভাবিতে না ভাবিতে শ্রীরামকৃষ্ণ স্বীয় দক্ষিণ চরণে নরেন্দ্রের অঙ্গ স্পর্শ করিলেন। অমনি মুহূর্তের মধ্যে নরেন্দ্র দেখিলেন সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হইয়া যাইতেছে। নিখিল বিশ্বের সহিত নরেন্দ্রের আমিত্ব যেন কোন এক মহাশূন্যের দিকে ধাবিত হইতেছে। তবে কি মরণ সম্মুখে? নরেন্দ্র আত্মসংবরণে অসমর্থ হইয়া চিৎকার করে উঠিল, ওগো তুমি আমার একই করলে, আমার যে বাপমা আছেন। এই হচ্ছেন শ্রী রামকৃষ্ণ। কি প্রচন্ড আধ্যাত্মিক সত্যি! শুধুমাত্র পায়ের আঙুল দিয়ে একটু ছুঁয়ে তাকে ঈশ্বর লাভ বা দিব্য দর্শন বা জ্যোতি দর্শন করিয়ে দিলেন। আর মুশকিল হচ্ছে, যে কোনো আধ্যাত্মিক ব্যক্তি তার প্রথম আধ্যাত্মিক অনুভূতি হলে ভয় পেয়ে যান। ঠাকুরও ভয় পেয়ে গেছিলেন যে আমার কি অসুখ হলো, বারবার সবাইকে জিজ্ঞেস করছেন, ওগো আমার কি অসুখ হলো, ওগো আমার কি মাথা খারাপ হলো, ওগো আমি একটি নেশা হয়েছে, বারবার সবাইকে জিজ্ঞেস করে বেড়াচ্ছেন। তারও সন্দেহ হচ্ছে তার কি ঈশ্বর লাভ হয়েছে নাকি এটা অসুখ টসুখ। তো স্বামীজিও ঘাবড়ে গেছেন, এসব কি করছেন, আমার তো মা বাপ আছে। তখন ঠাকুর কি বলছেন শুনিয়া অদ্ভুত ঠাকুর উচ্চস্বরে হাসিয়া উঠিলেন এবং হস্ত দ্বারা নরেন্দ্রের বক্ষ স্পর্শপূর্বক বললেন, তবে এখন থাক, একবারে কাজ নেই, কালে হবে। আশ্চর্যের বিষয়, নরেন্দ্র অমনি দেখিলেন সমস্ত পূর্ববৎ অবস্থিত আছে। ইহা কি মোহিনী বিদ্যা? বিশ্বাস করিতে ইচ্ছা হইল না, কারণ প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন পুরুষকারের প্রতিমূর্তি নরেন্দ্রের মনে এই দুর্বল মানবের নিকট চকিতে পরাস্ত হইবে, ইহা যুক্তিসহ নয়। অর্থাৎ ইগোতে ঠেস পৌঁছেছে। ঠিক আছে, এই একটা পাগলা মূর্খ বামন, সে আমাকে পরাস্ত করে দিল, আমাকে একটা বিভুল করে দিল, এটা কি মোহিনী বিদ্যা নাকি? ভাবিয়া চিন্তিয়া স্থির করিলেন, চিন্তার অতীত কত ব্যাপার আছে, ইহাও তাহারই একটা হইবে। এই জিনিসটা স্বামীজি পরবর্তীকালে বারবার বোধ করেছেন। তিনি পরাজিত হয়েছেন যুক্তির কাছে। তো তখনই তিনি ওই শেক্সপিয়ারের একটা কথা, দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ দেন আর ড্রিমড অফ ইন ইওর ফিলোসফি হোরাসিও বলে একটা শেক্সপিয়ারের লাইন, একটা নাটক আছে, যে এই মর্তে স্বর্গে এমন অনেক জিনিস আছে যেটা আমাদের বিজ্ঞানে বা দর্শনে উল্লেখ করা হয়নি। তাই এইটা এরকমই কিছু একটা হবে। এরকম ঘটনা স্বামীজি পরবর্তী দিন আরো 3-4 বার তিনি বোধ করেছেন এবং মাকে চিঠি লিখছেন যে আমি রামকৃষ্ণের চেলা হয়েও মা আমাকে এভাবে হেরে যেতে হলো।
একটা একটা তান্ত্র পিশাচ সিদ্ধ তাকে হারিয়ে দেন। তিনি বুঝতে পারেন এটা কি করে সম্ভব হলো, তিনি মেনে নিতে বাধ্য হন, সেই জায়গা ছাড়তে বাধ্য হন, তার অভিশাপ তার উপর লেগে যায়। তা তিনি মেনে নিতে বাধ্য হলেন যে এটা একটা বিদ্যা যেটা তিনি বোঝেন না। ঠাকুর কিন্তু তারপর সহজভাবেই আলাপ আলোচনা ও রঙ্গ পরিহাস করিতে লাগলেন, খাওয়াইয়া আদর করিয়া যেন তাহার আশ মিটিতেছে না। অপিচে বিদায়কালে ধরিয়া বসলেন, আবার শীঘ্র আসিবে বলো। নরেন্দ্র তদনুরূপ প্রতিজ্ঞাবদ্ধ হইয়াই বাড়ি ফিরিলেন। অর্থাৎ সেই দিনের মুক্তি হলো না, আবার এসো, আসবে বলো, এসো নয়, আমন্ত্রণ নয়, বলো আবার আসবে, কমিটমেন্ট নিয়ে নিচ্ছেন যে আসতেই হবে, এবং তিনিও দিতে বাধ্য হচ্ছেন। আর সেই আসা যাওয়া আর কোনোদিন শেষ হয়নি যতদিন না ঠাকুরের শরীর ত্যাগ হয়। সেই আসা যাওয়া কোনোদিন শেষ হয়নি যতদিন না স্বামীজির শরীর ত্যাগ হয়, অর্থাৎ মৃত্যুর পরেও তাকে তো সেই রামকৃষ্ণকে বয়ে নিয়ে বেড়াতেই হয়েছে। কাজেই সেই আসা যাওয়া আর শেষ হয়নি। তারপরে আমরা জানি স্বামীজির জীবনে বারবার তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন। তারপরে তার শ্রীরামকৃষ্ণের দেহাবসান হচ্ছে 1886 খ্রিস্টাব্দে, এবং তারপরে তার গুরু ভাই মিলে সকলে সন্ন্যাস গ্রহণ করছেন এবং তিনি প্রব্রাজ্যে বেরোচ্ছেন সমগ্র ভারত, কখনো পদব্রজে, কখনো ট্রেনে, বাসে, নানাভাবে জল জঙ্গল করে সমগ্র ভারত তিনি পরিভ্রমণ করলেন। তারপর কন্যাকুমারীর সেই রকে বসে তিনি দেখলেন যে ভারতের দুর্দশা, ভারতের জন্য কিছু করতে হবে, তিনি স্বপ্ন দেখলেন। এবং সেখানেই তার চেন্নাইবাসী কিছু শিষ্যের অনুপ্রেরণা এবং ক্ষেত্রী রাজের আর্থিক সহায়তায় জানতে পারলেন যে আমেরিকায় একটি ধর্ম মহাসভার আয়োজন হচ্ছে, এবং সেখানে গিয়ে যদি হিন্দু ধর্ম বা তথাকথিত সনাতন ধর্ম সম্পর্কে তিনি কিছু বলতে পারেন তাহলে তার ধর্ম বা তার দেশ গৌরবান্বিত হবে। এবং তারা তাকে বললেন যে আমরা আপনার খরচ বহন করব, বা ক্ষেত্রী রাজও সেই কমিটমেন্ট দিলেন। এবং শেষ পর্যন্ত তিনি স্বপ্নে দেখলেন যে শ্রী রামকৃষ্ণ সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, এবং সেটাকে তিনি দৈব নির্দেশ মনে করলেন যে শ্রী রামকৃষ্ণ চান তিনি পাশ্চাত্য গিয়ে হিন্দু ধর্ম বা সকল বেদান্ত ধর্মের কথা বলেন। যদি হিন্দু শব্দটি তিনি ব্যবহার করতে চাননি, তিনি বলেছেন আমাদের শাস্ত্রে হিন্দু শব্দটি নেই, এটি বেদান্ত ধর্ম বলা হয়, তিনি পাশ্চাত্য গিয়ে বেদান্ত ধর্মের কথা বলেন। এবং আমরা জানি যারা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের সঙ্গে পরিচিত কি কঠিন সংগ্রাম করে তিনি শেষ পর্যন্ত চিকাগো ধর্ম মহাসভার মঞ্চে গিয়ে দাঁড়াতে পেরেছিলেন। এবং তার পরবর্তী প্রভাবটা তিনি যে বিবেকানন্দ হিসেবে জগতে প্রসিদ্ধি লাভ করেছেন তার কারণ হচ্ছে এই চিকাগো ধর্ম মহাসভা 11 সেপ্টেম্বর 1893 সালে যেটা হয়েছিল। তার আগে যেসব ঘটনা ঘটেছিল, সেই কন্টেনারে কঠিন শীতের রাত্রে কাটানো, তারপরে আমন্ত্রণ পত্র হারিয়ে ফেলা, কোন রকম আমন্ত্রণ পত্র না নিয়ে সে দেশে পৌঁছানো, এগুলো আমরা কম বেশি সবাই জানি। এবার আমরা কি করি, আমরা ভাবি স্বামী বিবেকানন্দ মহান ব্যক্তি বা বিশাল ব্যক্তি। তার কারণ কি, মহাত্মা গান্ধী বলে গেছে স্বামী বিবেকানন্দ বিশাল বড় ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে স্বামী বিবেকানন্দ বিশাল বড় ব্যক্তি, ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়া স্টাডি বিবেকানন্দ। কে বলে গেছে, জওহরলাল নেহরু বলে গেছে বিবেকানন্দ বিশাল ব্যক্তি, রোমারওয়ালা বলে গেছে বিবেকানন্দ বিশাল ব্যক্তি। ওরা বলেছে বলেই কি আমি বড় বলবো? আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। আমি তার জীবন বা শিক্ষা আমার জীবনে প্রয়োগ করে উপকৃত হচ্ছি কি হচ্ছি, তাই তাকে আমি বড় বলে মনে করছি, লোকে বড় বলছে নয়। সে কি আমার ব্যক্তি জীবনে কাজে লাগছে? এই হচ্ছে বিবেকানন্দ। তো এরকম বিবেকানন্দের সম্পর্কে বা স্বামীজির সম্পর্কে কমপ্লিমেন্টস তো প্রচুর আছে পৃথিবীতে, কিন্তু আমি দুটি কমপ্লিমেন্টস আপনাদের এই মুহূর্তে বলবো যেটা আমার মনে হয় স্বামী বিবেকানন্দ সম্পর্কে সবচেয়ে সেরা কমপ্লিমেন্টস। সেখানে যখন তিনি নানাজনকে বলছেন, বিভিন্ন প্রফেসরদের সঙ্গে, বিদ্বৎ জনের সঙ্গে তারা আমেরিকায় আলাপ হচ্ছে, তার মধ্যে একজন ছিলেন প্রফেসর জন হেনরি রাইট, JH রাইট। তাকে তিনি তার সমস্যার কথা খুলে বললেন যে এক তো আমার আমন্ত্রণ পত্র হারিয়ে ফেলেছি ইত্যাদি ইত্যাদি, এখন আমি কি করে, আর মাত্র 3 দিন হাতে সময় আছে চিকাগো ধর্ম মহাসভায়, কি করে আমি অংশগ্রহণ করতে পারি, কারণ আমার তো আমন্ত্রণ পত্র নেই। তখন যে কথাটি বলেছিলেন প্রফেসর জন হেনরি রাইট, এর বিখ্যাত কথা, স্বামীজি সম্পর্কে বেস্ট কমপ্লিমেন্ট বলে আমি মনে করি। তিনি বলছেন, ইংরেজিতে অবশ্যই, স্বামীজির বেশিরভাগ লেখা ইংরেজিতে, Swamiji asking you for credentials is like asking the sun to state its right to shine. বলছেন স্বামীজি, আপনার কাছে প্রবেশপত্র চাওয়া আর সূর্যকে জিজ্ঞাসা করা তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা একই কথা। তারপর তিনি যে রেকমেন্ডেশন লেটারটা দিয়েছিলেন, আমরা যাকে আমাদের ভাষায় বলি, অর্থাৎ চিকাগো ধর্ম মহাসভার কমিটিকে, যে এই লোকটি চিকাগো মহাসভায় বক্তা হিসাবে গ্রহণ করার যোগ্য, সেই রেকমেন্ডেশন লেটারে তিনি একটি লাইন লিখেছিলেন। এই প্রফেসর জন হেনরি রাইট, তিনি ছিলেন ফিলোসফির দর্শনের অধ্যাপক হার্ভার্ড ইউনিভার্সিটির। তিনি লিখছেন, হিয়ার ইজ আ ম্যান হু ইজ মোর লার্নেড দেন অল আওয়ার প্রফেসরস পুট টুগেদার। বলছে এখানে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যে মানুষের জ্ঞান আমাদের দেশের সব প্রফেসর বা অধ্যাপককে একসঙ্গে করলে যতটা হবে তার থেকেও বেশি।
এর চেয়ে বড় প্রশংসা আমার মনে হয় বিবেকানন্দ সম্পর্কে আর কিছু হতে পারে না। আরো অনেক এদিক থেকে ঘটনা আছে, সেগুলো আপনারা জানেন। চিকাগো ধর্ম মহাসভা নিয়ে কত কিছু হয়েছে, কত কিছু হয়, আপনারা ওগুলো অনেকেই পড়েছেন। তিনি 6টি ভাষণ দিয়েছিলেন। প্রথম ভাষণে তিনি শুরু করেছিলেন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে, এবং তাতেই আমেরিকাবাসী আনন্দে উৎফুল্ল হয়ে দীর্ঘ করতালি দিয়ে তাকে অভিবাদন করেন। তার পরবর্তী দিনেই অর্থাৎ 12ই সেপ্টেম্বর আমেরিকার নিউজ পেপারে তার নাম ছবি প্রচন্ডভাবে প্রসিদ্ধি লাভ করেন। নাম ছবি বের হয়, রাস্তায় মোড়ে মোড়ে প্ল্যাকার্ড লাগানো হয়, হ্যাঁ, যেটা হিন্দু মঙ্ক বলে, সাইক্লোনিক মঙ্ক ইত্যাদি নানা নামে তাকে ভূষিত করা হয়। সেগুলো আমরা জানি। সময় কম, কাজে আমরা সংক্ষিপ্ত করছি আমাদের ভাষণ। তারপরে তিনি পাশ্চাত্যে অ্যাকচুয়ালি 2বার গমন করেন। চিকাগো বক্তৃতা হয়ে যাওয়ার পরে পাশ্চাত্যে তিনি বহুদিন ছিলেন। তিনি সেখানে বিভিন্ন বেদান্ত সেন্টার তৈরি করেন, বিভিন্ন জায়গায় ভাষণ দেন, এগুলো আমরা জানি। তার স্বাস্থ্য অনেকটাই প্রভাবিত হয়, এবং তার সঙ্গে ছিল লোকনিন্দা, অর্থাৎ তার স্বদেশবাসী যারা চিকাগো ধর্ম মহাসভায় গিয়েছিলেন, এমন নয় যে স্বামী বিবেকানন্দ একা গিয়েছিলেন, প্রতাপচন্দ্র মজুমদার, আনাগারিক, ধর্মপাল, রমাবাই সার্কেল থেকে, এবং খ্রিস্টান সম্প্রদায় তাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি তার কফিতে বিষ মেশানো হয়েছিল, তাকে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কেন কি সেখানে খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ না হয়ে বেদান্ত ধর্মের শ্রেষ্ঠত্ব স্বামীজি প্রমাণ করে দিয়েছেন। তো সব জায়গায় শত্রু আছে, গায়ে জ্বালা করার লোক আছে, হিংসা করার লোক আছে, স্বামীজিকে এগুলোও সহ্য করতে হয়েছিল। তারপরে তিনি দেশে ফিরলেন। আমরা জানি শ্রীলঙ্কা থেকে শুরু করে গোটা দেশে তিনি লেকচার দিলেন। লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া, সোজা মঠে আসেননি, দক্ষিণ ভারতে প্রবেশ করে তারপরে ঘুরতে ঘুরতে কলকাতায় বজবজে তিনি প্রথমে ট্রেন থেকে নামেন, জাহাজ থেকে বজবজে আসেন, ওখান থেকে ট্রেনে করে শিয়ালদা আসেন। সেগুলো আমরা সব জানি। শোভাবাজার রাজবাড়িতে তাকে সম্বোধনা দেওয়া হয়। এটা হলো তার প্রথম ভিজিট পাশ্চাত্যে। তারপরে তিনি মঠে আসেন, বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। তারপরে আর একবার তিনি পাশ্চাত্যে যান। পাশ্চাত্যে তিনি 2বার গেছেন। পাশ্চাত্যে তিনি 2বার গেছেন, এবং তার বেশিরভাগ ভাষণ তিনি আসার পরে পরবর্তীকালে তিনি শারদানন্দ, ত্রিগুণাতীতানন্দ, অভেদানন্দ, যিনি 25 বছর পাশ্চাত্যে বেদান্ত প্রচার করেন, তাদের গুরু ভাইদের পাঠিয়েছেন, তুইয়ানন্দকেও পাঠিয়েছেন। এখনো তার হাতে বানানো সেন্টার এবং তার গুরু ভাইদের হাতে যেসব বানানো সেন্টার, সেগুলো এখনো পাশ্চাত্যে চলছে, বেদান্ত প্রচারের কাজে তারা ব্যস্ত। স্বামীজি এইসব কাজ করে গেছেন। তাহলে স্বামীজির আদর্শটা কি? স্বামীজির আদর্শ বলছেন, ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন, I want to set a machine in motion which will bring higher ideals to the doors of everyone. বলছে আমি এমন একটা মেশিন তৈরি করতে চাই, এমন একটা মেশিন চালু করে দিতে চাই যে মেশিনটা জগতের প্রত্যেকের মানুষের দরজায় দরজায় উচ্চ চিন্তা নিয়ে আসবে। সেই উচ্চ চিন্তাটা কি? স্বামীজি বলছেন, my message indeed can be put into few words, that is to preach unto mankind their divinity. অর্থাৎ আমার মিশন খুব ছোট্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে এটা বোঝানো যে স্বরূপত সে ব্রহ্ম। প্রত্যেক মানুষকে এটা বোঝানো যে স্বরূপত সে ব্রহ্ম। তাহলে স্বামীজি আমাদের কি বলছেন? সৎ হতে হবে, নীতিবান হতে হবে, ব্রহ্মচর্য পরায়ণ হতে হবে, অকপট হতে হবে। বলছেন সর্বোপরি নিঃস্বার্থ ও অকপট হও, পবিত্র হও। এই কথাটি স্বামীজি বারবার আমাদের বলছেন। স্বামীজি শিক্ষা সম্পর্কে যে কথাটি বলেছেন, যেটা ভেরি অফ কথা, যেটা আমরা খুব শুনতে পাই, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এটাই কিন্তু এডুকেশন বা শিক্ষা সম্পর্কে স্বামীজির বেস্ট ডেফিনেশন নয়, এটাই সর্বসেরা সংজ্ঞা নয় শিক্ষার। এটা তো ধূপে টাকেটেও লেখা থাকে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন ম্যান অ্যান্ড রিলিজন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। কিন্তু শিক্ষা সম্পর্কে বা এডুকেশন সম্পর্কে স্বামীজির সবচেয়ে সেরা যে ডেফিনেশনটা, সেটা তিনি ক্ষেত্রীর রাজাকে বলেছিলেন। যখন তিনি ক্ষেত্রীর রাজপ্রাসাদে অবস্থান করছেন, তখন ক্ষেত্রীর রাজা স্বামীজিকে জিজ্ঞেস করছেন, স্বামীজি হোয়াট ইজ এডুকেশন? সেই সংজ্ঞাটা হচ্ছে এডুকেশন বা শিক্ষা সম্পর্কে একটি বিখ্যাত সংজ্ঞা, আমার খুব প্রিয় এবং সেরা সংজ্ঞা। স্বামীজি বলছেন, এডুকেশন ইজ দ্য নার্ভাস অ্যাসোসিয়েশন অফ সার্টেন আইডিয়াস। অর্থাৎ শিক্ষা হলো কতকগুলি ধারণার সঙ্গে আমাদের স্নায়বিক আবেশ বা স্নায়বিক সংযোগ। যদি বঙ্গানুবাদ করি সেটা এরকম দাঁড়ায়। তারপরে ক্ষেত্রী রাজা প্রশ্ন করেন, জীবন সম্পর্কেও এটি একটি বিখ্যাত সংজ্ঞা, জীবনের অনেক সংজ্ঞা আছে, যে স্বামীজি হোয়াট ইজ লাইফ? স্বামীজিকে জিজ্ঞেস করছেন ক্ষেত্রী মহারাজ, স্বামীজি হোয়াট ইজ লাইফ? তো স্বামীজি বলছেন, লাইফ ইজ দ্য আনফোল্ডমেন্ট অফ এ বিং আন্ডার সার্কামস্ট্যান্সেস টেন্ডিং টু প্রেস ইট ডাউন। বলছে জীবন হচ্ছে এমন একটা পূর্ণতার প্রকাশ যা সব সময় বহিরাগত শক্তির দ্বারা দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখবেন, আপনি যখনই একটু গ্রোথ করতে থাকবেন, একটু বৃদ্ধি করতে চাইবেন, একটু বড় হতে চাইবেন, চারপাশের শক্তিগুলো আপনাকে সাহায্য করছে না, চারপাশের শক্তিগুলো আপনাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইভেন আপনার নিজের বাড়ির লোক থেকে প্রকৃতি মানে আমরা, স্বামীজি বলতেন, আমরা প্রকৃতির শত্রু হয়ে জন্মেছি, আমরা প্রকৃতির বন্ধু হয়ে জন্মাইনি। ঠিক আছে? তো এইটা হচ্ছে জীবন। লাইফ ইজ দ্য আনফোল্ডমেন্ট অফ এ বিং আন্ডার সার্কামস্ট্যান্সেস টেন্ডিং টু প্রেস ইট ডাউন।
তাহলে স্বামীজি আমাদের 12ই জানুয়ারিতে যুবকদের বলছেন, কি বলছেন? আশিষ্ঠ দ্রষ্ঠ, আশিষ্ট হও, দ্রষ্ট হও, অর্থাৎ বলবান হও। স্বামীজি বলতেন আমাদের শুধু বলবান হলে চলবে না, বল স্বরূপ হতে হবে। নট দ্যাট ইউ আর টু বি স্ট্রং বাট টু বি স্ট্রেংথ ইটসেলফ। এই ধরনের কথা আমাদের পেশি জাগিয়ে দেয়, আমাদের মনকে চাঙ্গা করে দেয়। স্বামীজি বলতেন যে হোয়াট আই ওয়ান্ট ইজ মাসলস অফ আয়রন, নার্ভস অফ স্টিল, ইনসাইড হুইচ লাইজ এ মাইন্ড বাই হুইচ থান্ডারবোল্ট ইজ মেড। বলছে আমি চাইছি লৌহ সম পেশি ইস্পাতের স্নায়ু, এবং তার ভিতরে এমন একটা মন থাকবে যেটা সেই উপাদানে তৈরি যেই উপাদানে বজ্র তৈরি হয়। এই হচ্ছেন স্বামী বিবেকানন্দ, এই হচ্ছেন তিনি যুবকদের জন্য এই জন্য আদর্শ। তিনি চিরকালই যুবক ছিলেন, 39 বছর 5 বছর বয়সে দেহত্যাগ করেছেন, যাতে যুবকদের আইকন হয়ে থাকতে পারেন। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এইভাবে দেখি। মহাত্মা গান্ধীকে আমরা যুবকদের আইডল করতে গেলে ওই লাঠি ধরা বুড়োটাকে যুবকদের আইডল হিসেবে জাস্ট প্লেস করতে আমাদের কুণ্ঠা হবে, আমরা যুবকরা মানসিকভাবে গ্রহণ করতে পারবো না। কাজেই যুবকদের আইকন হিসেবে স্বামী বিবেকানন্দ অতি পারফেক্ট, এবং আমাদের পরম সৌভাগ্য যে আমরা তার প্রদর্শিত পথে চলতে পারছি বা চলার চেষ্টা করছি, বা তিনি আমাদের সেই শক্তি দিচ্ছেন। সময় কম, কাজেই আমরা প্রার্থনা করছি স্বামীজির কাছে তিনি আমাদের সেই শক্তি আগেও দিতে থাকবেন। অনেক যুব দিবস বেরিয়ে গেছে, ভবিষ্যতে অনেক যুব দিবস আসবে। আবার 21 তারিখে স্বামীজির তিথি পূজা আছে। আমাদের পরিসর ক্ষুদ্র, পরিকাঠামো অত্যন্ত দুর্বল, হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ অত্যন্ত কম। তা সত্ত্বেও আমরা খুব ছোট্ট করে আয়োজন করতে পারলাম। আপনারা এলেন, ধৈর্য সহকারে শুনলেন, বা যারা ফেসবুক লাইভে শুনলেন তাদেরকেও ধন্যবাদ। এখন আমাদের 5:20 আরতি আছে, আমরা আমাদের ভাষণ শেষ করব। এটি অতি ক্ষুদ্র, স্বামীজির ভাষায় বলতে গেলে বলতে হয়, স্বামীজি এটা কোট করতেন যে ঈশ্বরকে, স্বামীজিকে বলেছেন আপনি শ্রীরামকৃষ্ণের জীবনী কেন লেখেন না, তখন স্বামীজি বলছেন শেষে কি শিব গর্তে কি বানর করবো? তারপরে তিনি ওই শিব মহিমা স্তোত্র থেকে একটি শ্লোক কোট করতেন, সেটা ওখানে বলা হচ্ছে আসিতা গিরি সমংসাত কাজলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্র মুর্বি লিখতে यदि গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশপারম ন याति। এটা খুব সুন্দর লাইন, পুষ্পদন্তে শিবমহিমা স্তোত্র আছে, সেখানে বলা হচ্ছে যদি ওই সুমেরু পর্বত, ওই স্বর্গের সুমেরু পর্বত বলে হিমালয়ের মতো একটা বিশাল পর্বত আছে, যদি কালি হয়, আগেকার যুগে দানা কালি পাওয়া যেত যেটা জলে গুলে খাগের পেন দিয়ে লিখতে হতো, তো সেটা যদি কালি হয়, আর এই সমুদ্র যদি জল হয়, মানে কালিটাকে ডোবানোর জন্য, আর স্বয়ং সরস্বতী যদি পারিজাত বৃক্ষকে কলম করে অনন্তকাল ধরে লিখতে থাকে, তবুও ঈশ্বরের গুণমহিমা সমাপ্ত হবে না। কাজেই তিনি বলছেন যে এটা একই কথা যে স্বামীজির জীবনে 1 ঘন্টা কিচ্ছু না, নাথিং। বাণী ও রচনা তো সারা জীবন চর্চা করা যাবে। স্বামীজি তো একটা জীবনী নয়, একাধিক লেখকের একাধিক জীবনে চর্চা, সারা জীবন কাটানো যাবে। আমরা যদি স্বামীজির বাণীগুলো জীবনে পালন না করি, মানে শিবগানে জীব সেবা করছি না, নারায়ণ গানে সেবা করছি না, কিন্তু শুধু স্বামীজি পড়ছি, স্বামীজির ধ্যান করছি, স্বামীজির কোটেশন মুখস্থ করছি, আর খাচ্ছি দিচ্ছি ঘুমাচ্ছি, এতেও জীবনটা ধন্য হয়ে যায়। এতেও জীবনটা ধন্য হয়ে যায়, এতেও একটা অনুপ্রেরণা থাকে, এতেও জীবনটা পবিত্র থাকে। আমি পারি না কারো বাড়ির ঝাড়ু দিয়ে দিই না, কোনো গরিবের উপকার করি না, কাউকে বিদ্যা দান করি না, অন্নদান করি না, জ্ঞান দান করি না, কিন্তু স্বামীজিকে নিয়ে পড়ে আছে দিনরাত, স্বামীজিকে নিয়ে ভাবছি, এটাই একটা বিশাল আনন্দের। এবং আমরা সেই 1 ঘন্টা, যে আমাদের শাস্ত্রে বলে যিনি ঈশ্বর কথা বলেন, যারা ঈশ্বর কথা শ্রবণ করেন তারা দুজনেই ভাগ্যবান। তো স্বামীজির কথা বলে আমি তো ভাগ্যবান। স্বামীজির কথা বলার জন্য আমাকে গত 10 দিন ধরে স্বামীজিকে নিয়ে ভাবতে হচ্ছে, পড়তে হচ্ছে, ইনফরমেশন গুলো মাথায় গ্যাদার করছে, মানে পড়া আছে, ওগুলো ব্রেন স্টর্মিং করা যাকে বলে, ব্রেন স্টর্মিং করে কোনটা কোনটা বলবো, কোনটা কোনটা রিলেভেন্ট হবে, এইটুকু সময়। 1 ঘন্টা তো কিছুই না। তা আমি ধন্য হয়েছি, আশা করি আপনারা ধন্য হয়েছেন, বা আপনাদের ভালো লাগলে আপনারা নিজে থেকে আরো পড়বেন। আর আজকাল ইন্টারনেট এসে গেছে, যে বইটা থেকে আমি পড়লাম সেটাও আমি ফ্রিতে ডাউনলোড করেছি। আজকাল পড়াশোনার বইটাও কিনতে হয় না, একটা স্কুলে সরকার দেয় আর নেট থেকে ফ্রি ডাউনলোড হয়ে যায়, সব PDF 5 কপি পাওয়া যায়। বইটাও আজ গিয়ে কিনতে হয় না, আমাদের বিদ্যা অর্জন করা এখন অনেক সহজ হয়ে গেছে। সরকার সেই বিষয়ে যথেষ্ট সচেতন এবং যথেষ্ট এগিয়ে চলেছে। কাজে আপনারা আরো বেশি করে বিবেকানন্দকে পড়ে জানুন এবং জীবনে অভ্যাস করুন। স্বামীজি বলছেন যে আমরা তো তোতা পাখির মতো অনেক কথা বলি, জীবনে অভ্যাস করি না। ঠিক আছে, আজকাল মেশিনও কথা বলে, রোবট কথা বলে, কম্পিউটার কথা বলে, AI মেশিন এসে গেছে, AI ইন্টেলিজেন্স এসে গেছে, ওগুলোও কথা বলে। তো শুধু কথা বলে বা পড়ে লাভ নেই, আমাদের জীবনে অভ্যাস করতে হবে। আমরা স্বামীজির প্রণাম মন্ত্র দিয়ে আবার শেষ করব। শুরুতে একটি প্রণাম মন্ত্র দিয়েছিলাম, আমরা শেষে আরেকটি প্রণাম মন্ত্র দেব। परतत्ते सदा लीनो रामकृष्ण समज्ञया यो धर्म स्थापन रत वीर शंतम नमाम्यहम। অনুরোধ করবো আপনারা সবাই আরতি অ্যাটেন্ড করেই যাবেন। মন্দিরের পিছনে একটি ছোট্ট ইউরিনাল আছে, ওটাতে কাজ চলতে পারে, বাকিটা আপনাদের ইচ্ছা। ধন্যবাদ।